On parle des seconds danger. একটু দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। সরি একটু এর জন্য। ঠিক আছে, আমরা এই সাইন গুলো শিখবো প্রথমে। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ, জি ভাই। আমাদের প্রথমে যেই সাইনবোর্ডটা বাম দিকে, এটা হচ্ছে তুর্নি আদোয়াত। এই সাইনবোর্ডটা ডান দিকে ঘোরার জন্য বলতেছে। হ্যাঁ। পরের সাইনবোর্ডটা বাম দিকে ঘোরার জন্য বলতেছে, মানে বাম দিকে আমরা গাড়িটা ঘুরাবো, বাম দিকে বাঁকা রাস্তা আর কি। আর যখন এই যে সুকসেনসিভ ভিরাস থাকবে, এইটা হচ্ছে আঁকা বাঁকা সাপের মতন, সাপে যেভাবে চলে এইভাবে আঁকা বাঁকা রাস্তা। কাসি ও দুদান, এটা হচ্ছে আপনার রাস্তার মধ্যে মনে করেন যে আপনার আইল্যান্ড আছে না, হুম। বাংলাদেশে বলে যে না আইল্যান্ড দেয় উঁচা জায়গায় স্পিড ব্রেকার, ওইটা আর কি। হ্যাঁ। আর এই যে আপনার সুসে রেতেন্সি, এটা হচ্ছে এই সাইনবোর্ডটা হচ্ছে। আচ্ছা, একটা জিনিস আমার বলেন, আমার কি মাউসের যে ইটা আছে, মাউসটা কি দেখা যায়? আমি যেন লড়াই। না না, এটা না, তো দেখা যাইতেছে না। আচ্ছা, এটার জন্য ওকে, থ্যাংক ইউ। আমি এটার জন্য আরেকটা সিস্টেম বার আছে। আমি কি করি, ওকে লাল কালার নেই। ওকে, হ্যাঁ, এখন কি দেখা যায় কিনা মাউস? মাউস, আপনার এখন মাউস দেখা যায়? দেখা যাচ্ছে পাশে পূব, তৃতীয় এদিকে সাদা হয়ে রয়েছে, নড়াচড়া আচ্ছা, করতে দেখা যায় না না? আচ্ছা, আমি এই যে ও শিট, কি 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 এই যে এই সাইনবোর্ডটা হচ্ছে, হ্যাঁ, এখন দেখা যায়। হ্যাঁ, এইটা হচ্ছে সুসেরাতেন্সি, মানে দুই দিকে রাস্তা আপনার চাইপে গেছে আর কি। সাধারণত এই রাস্তাটা আপনার হাবু টাবু চললে এই রকমের হয়। তারপরে রাস্তাটা হচ্ছে আপনার সুসে গ্লিসন, এইটা মাউথ হচ্ছে, দেখা যায় না ভাই। হ্যাঁ, এইটা হচ্ছে যখন রাস্তাটা আপনার পিছলা থাকে। সবসময় কিছু কিছু জায়গা আছে আপনার বৃষ্টির সময় পিছলা হয়ে যায়, কিছু কিছু রোড আছে আর কি। আপনার মাউথটা বৃষ্টি দেখা যায় না হইলে ভাই। বা তুষার হইলে যে কোনো কারণে আপনার হয়ে যায়, মানে অল্পতেই পিছল হয়ে যায়। তারপরে হচ্ছে এই যে এই সাইনবোর্ডটা ভাই হচ্ছে মাউথ দেখা টু যায় না। মুভিং। হ্যাঁ, বলেন। মাউথ দেখা যায় না। আমি গোল গোল করতেছি, দেখা যাচ্ছে?
কই না। এই যে সবুজ কালার করতেছি, দেখতে পারতেছেন না? ভাই কিছুই তো দেখতেছেন না। মানে আমাদের এখানে আসতেছে না আর কি। আমার এখানে হয়তো আসছে। ওকে ওকে ওকে, দাঁড়ান, মনে হয় মিস্টেক হয়েছে। হয়তো আপনার জুমটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান ভিউটা আসতেছে না, কিন্তু আপনার ভয়েস আসতেছে সম্ভবত, আমার মনে হয় এটাই হবে। দাঁড়ান, মোবাইলটাকে সাইলেন্ট করে নেই, মোবাইল পাগল বানাই লিখতেছি। হ্যাঁ, বুঝতে পারছি। এই যে এখন শেয়ারিং করলে এখন দেখা যায়। না, কি বলে এখন? না, এই যে গোল করলাম, দেখা যায়? না। না ভাই। কোন সাইন আসতেছে না আপনার ই করার জন্য, মানে এই যে আমি যখন আচ্ছা, আপনার গোল গোল করতেছি। আপনার আপনার ভাই ইয়াকুব ভাই স্ক্রিনটা একটু নাড়াচাড়া করেন তো, মাউস কাজ করছে কিনা দেখেন আগে। হ্যাঁ, দেখেন দি মাউস মাউস আমার তো মাউস কাজ করতেছে এখানে। এখন আপনাদের এই জায়গায় কি দেখা যায় না? না, আমার যেটা মনে হয় ওই আপনার আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি মনে ভিডিওর হয় যে কিছু একটা হয়েছে। আপনার ইউর ভিডিওটা স্ক্রিন শেয়ারিং ইজ পোস্ট, মানে কিছু একটা হয়ে রয়েছে, দাঁড়ান। পোস্ট হয়ে রয়েছে শেয়ারিং ভাই এটা। অফ হয়ে রয়েছে, শেয়ারিং হ্যাঁ, অফ হয়ে রয়েছে। দাঁড়ান 1 মিনিট, আমি এটাই করতেছি। আমার এখানে সিগন্যাল দিছে, দাঁড়ান। হ্যাঁ, এই যে এখন এবার ঠিক আছে, এবার ঠিক আছে। সরি ভাই, মনে হয় হ্যাঁ, ই হয়ে গেছে, সরি। সমস্যা এখন নাই দেখা ভাই। যায়? জি ভাই। জি ভাই। হ্যাঁ, এখন হচ্ছে আপনার সুসেরেটেন্সি, মানে আপনার দুই সাইডের রাস্তাটা চাইপে গেছে। আর এই কালারের সাইনবোর্ড হচ্ছে পার্মানেন্ট কালার, ঠিক আছে? হ্যাঁ, হুম, তারপরে একটা হচ্ছে এই যে এই সাইনবোর্ডটা হচ্ছে আপনার রাস্তা বৃষ্টির সময় বা তুষারের সময় বা ঘন কুয়াশার সময় রাস্তা পিছলা হয়ে যায়। তারপরে সাইনবোর্ডটা হচ্ছে যে সাইনবোর্ডটা দেখেন, একটা নদীর উপর একটা ব্রিজের মতন উঠতেছে। এটা হচ্ছে কুমুভিল, মানে ব্রিজটা ওঠানামা করে। যখন কোনো আসে, মানে আপনার জাহাজ আসে, নৌকা আসে, ব্রিজটা অটোমেটিকলি আপনার রেল লাইনের মতন সিগন্যাল দেয়। দেওয়ার পর মানে ব্রিজটা উঠা যাবে। আপনার এর আগে একটা বাড়িয়ে করবে, মানে আপনার একটা ব্যারিকেড দিবে এবং বাতি দিবে, লাল বাতি, মানে ব্রিজটা উঠে যাইতেছে, তখন আর আপনি সামনে যাবেন না, ঠিক আছে? হ্যাঁ, তারপর আর এই যে সাইনবোর্ডটা খেয়াল করেন, ভিতরে দেন একটা বেড়ার মতো আছে এবং বন্ধ করা আছে। এটা হচ্ছে পাঁচ আশা নিবু, মানে সামনে রেল লাইন আছে। হ্যাঁ। হ্যাঁ, তারপরে রেল লাইনটারে কি সাইনবোর্ডটা বলে দেখেন ভাই? হ্যাঁ, বলেন। রেল লাইন রে কি বলে? রেল লাইন বলে পাঁচ আশা নিবু। দেখো আছে। হ্যাঁ, লেখা রাখেন, পাঁচ আশা নিবু মুনি বাগিয়ে, মানে আপনার অর্ধেক মানে হাফ হাফ কইরা থাকে, মানে আপনার ব্যারিকেড থাকে, দুই ধাপে থাকে আর কি, একটা এই সাইডে হাফ, ওই সাইডে হাফ, ঠিক আছে? জি। হ্যাঁ, তারপরের সাইনবোর্ডটা হচ্ছে আমি ওকে, তারপরে সাইনবোর্ড যেইটা, এটা হচ্ছে আপনার এই সাইনবোর্ডটা হচ্ছে আপনার পাঁচ আনা নিবু বাগিয়ে, মানে এইটা হচ্ছে রেল লাইন, রেল পারাপার হয়, কিন্তু এই জায়গার মধ্যে কোনো ব্যারিকেড নাই, মানে আপনার কোনো সামনের বাতিও নাই, ব্যারিকেডও নাই। সাধারণত এই ধরনের রাস্তাগুলোতে খুব কম ট্রেন চলাচল করে। দেখা গেছে মালবাহী বা কয়লাবাহী ট্রেন কিছু চলাচল করে, বা আপনার হইতে পারে কোনো বড় একটা কোম্পানি এই সাইড থেকে এই সাইডে মাল নেয়, এই রকমের। তো তারপরও আমরা এইটার জন্য কি করব, খুব স্লো সাবধানে ডানে বামে দেখা তারপরে আমরা করব, মানে আপনার পারাপার হব। হ্যাঁ, তারপরের সাইনবোর্ডটা হচ্ছে অন্দ্রোয়া ফেকন্তে পাগলেজে হ, মানে হচ্ছে এখানে দিয়ে বাচ্চারা পারাপার হয়। এটা হইতে পারে স্কুল, হইতে পারে কোনো পার্ক, হইতে পারে যে কোনো কিছু, মানে আমরা প্রচুর বাচ্চারা পারাপার হয়। তো হ্যাঁ, তখন আমরা সাবধান থাকবো। অন্দ্রোয়া ফেকন্তে পাগলেজে হ, ফেকন্তে মানে হঠাৎ হঠাৎ। হ্যাঁ হ্যাঁ, তারপরে সাইনবোর্ডটা হচ্ছে এটা হচ্ছে পাশাসা নিব,
পাশাশা নিবু হচ্ছে এখান দিয়ে মানে মানুষ পারাপার হয়, ঠিক আছে, মানে আপনার কি বলে জেব্রা ক্রসিং যেটা আমরা বলি। তারপরে সাইনবোর্ডটা হচ্ছে পাসাস পাসাস দানিমু দুমিস্টিক, দেন ভিতরে একটা গরু আছে, মানে বুঝাইতেছে এখান দিয়ে মানে আপনার গৃহপালিত পশু পারাপার হয়। এখানে শুধু গরু না, ছাগল হইতে পারে, ভেড়া হইতে পারে, উট হইতে পারে, যেই কোনো হাঁস মুরগি হইতে পারে, যেই কোনো মানে সাধারণত গ্রাম অঞ্চলগুলোতে আপনার এই সাইনবোর্ডটা হয়, ঠিক আছে। মানে আপনার অন্ধ্র আপনার এই জায়গা দিয়ে হয় মানে গৃহপালিত পশুরা পারাপার হয়। হ্যাঁ, ডোমেস্টিক মানে হচ্ছে গৃহপালিত, লেখা রাখতে পারেন। হ্যাঁ, তারপরে তারপরের সাইনবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, তারপরের সাইনবোর্ডটা হচ্ছে পাসাস দানিমু সুবাস। সুবাস মানে হচ্ছে বন্য, তো বন্য প্রাণীরা আপনার করে পারাপার হয়, আপনার খরগোশ, শিয়াল, ইঁদুর, শূকর, সাপ, মানে যত রকমের পশু আছে এইগুলো। তো ফ্রান্সের জঙ্গলগুলোতে প্রচুর হরিণ, শূকর, খরগোশ, শিয়াল, ইঁদুর এইগুলো পারাপার হয়। রাস্তার মধ্যে আপনি সকালবেলা যখন যাবেন হাই রোডে দেখবেন দুই একটা খরগোশ, তারপরে আপনার শিয়াল, হরিণ মইরা পইরা রয়েছে, কারণ ওই যে অনেকে স্পিডে চলে। এইটা নিয়ে আমার একটা কাহিনী আছে। আমি যখন নতুন নতুন ড্রাইভিং শিখছি, আমি আউট প্যারিসে থাকতাম। তো প্যারিসের দিকে আসতেছি রাত 11টা 11:30টায়। তো আমি 130-এ চালাইতেছি, হঠাৎ করে একটা খরগোশ পড়ছে সামনে। আমি কি করলাম, হঠাৎ করে করলাম মানে খরগোশটারে বাঁচানোর জন্য গাড়িতে হালকা একটু কাটছি। আমার গাড়ি মনে করেন যে স্লিপ খায়া একদম মনে করেন সাইডে যায় বাড়ি খাইছে। মানে যে আমার কাছে মনে হইলো যেন জিন টিন বা কিছু আমার গাড়িটা যেন উড়াই লাগবে। আমি খুব ভয় পাইছি রাত্রেবেলা। এরপর থেকে কখনো যদি এমন এনিম্যাল সামনে পড়ে, আপনি এটারে বাঁচাইতে চাইলে আপনার জান শেষ। তো আপনি সাবধান থাকবেন, কিন্তু সামনে পড়ে গেলে আপনার করা যাবে না। ব্রেক ধরা যাবে না। না, মানে ব্রেক করাও যাইব না, হালকা কাটাও যাইব না, চেষ্টা করবেন, কিন্তু বেশি রকমের করতে গেলে আপনি শেষ। বুঝাইতে পারছি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সাইফুল ভাই নামে কেউ কি অ্যাড হইছে এখানে? না, সাইফুল ভাই কি আমাদের আচ্ছা, সাথে আচ্ছা, আমি আমাদের একটা ফোন দিই। উনি অনেকবার ফোন দিতেছে, মনে জয়েন্ট হওয়া হইতে পারতেছেন। ভাই আপনি তো দুইটা গ্রুপ ভালো করছেন। আছেন? হ্যালো, ইয়াকুব ভাই জয়েন হইতে পারতেছেন না? আচ্ছা, অনলাইনে যারা জয়েন্ট হইছেন, হ্যাঁ, এক ভাই জয়েন্ট হইতে পারতেছে না, তারা নাকি আইডি পাসওয়ার্ড চাচ্ছে বা এনতেন। এটা কিভাবে জয়েন্ট হবে কেউ কি জানেন? এটা তো ওনার জুম অ্যাক্টিভ করতে হবে আগে। ওনার জুম যদি ওকে থাকে তাহলে তো শুধু আপনার লিঙ্কটা অ্যাড দিলে তো আসার কথা। ওনাকে জুমি বলার লঞ্চ যে লঞ্চ করবে না দেখবেন হে অটোমেটিক জয়েন্ট হয়ে যাবে। লঞ্চের সাব দিলে চলে বাস। আর গুগলের মধ্যে সাব দিতে না 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 করেন, শুধু লঞ্চে সাব দিলে হে জয়েন্ট হয়ে যাবে। ভাই আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য, কারণ এক ভাই খালি কল দিতেছে, উনি পারতেছে না কোনোভাবে। ভালো আছেন? বসেন, ক্লাসটা শেষ করে কথা বলি। তারপরের সাইনবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি। সাইনবোর্ডটা হচ্ছে
আনুস দো ফুট্রিকুলার, এটা হচ্ছে আমাদের আমরা যখন মানে শহরের দিকে আসি, কারণ গ্রাম অঞ্চলে তো আপনার মানে হাই রোড থেকে বা যে কোনো জায়গার মধ্যে সহজে বাতি পড়ে না সামনে। তো হঠাৎ করে যখন আমরা শহরে আসব, 50 মিটার আগেই মনে করেন যে আপনার বইলা দিবে সামনে কিন্তু একটা ইয়ে আছে, মানে ফুট্রিকুলার মানে বাতি আছে, মানে লাইট আছে। তো তুমি সাবধান হও, অনেকক্ষণ হয়তো বা তুমি লাইট পাও নাই, সামনে লাইট আছে, তুমি সাবধান হয়ে যাও, ঠিক আছে। আর গ্রাম অঞ্চল হইলে হবে 150 মিটার। তো কারো কোনো কোশ্চেন আছে এটার বিষয়ে? ওকে, হ্যাঁ, তারপরে একটা হচ্ছে সিকুলাসিও দলে দোসং। হ্যাঁ, মানে হচ্ছে একটা গাড়ি আসবে, একটা যাবে, এই সাইনবোর্ডের পর থেকেই মানে এই দেখা গেছে কি ডেঞ্জারাস সাইনবোর্ড গুলো সবসময় গ্রাম অঞ্চলে 150 মিটার আগে আপনারে জানাই দিবে তোমার একটা বিপদ আসতেছে। গ্রাম অঞ্চলে 150 মিটার, আর শহর অঞ্চলে 50 মিটার। শুধুমাত্র এই সাইনবোর্ডটা বা ছাড়া, এই যে দুইটা তীর চিহ্ন দিছে, এই সাইনবোর্ডটা ছাড়া। এই সাইনবোর্ডটা তখনই যখন আপনি সাইনবোর্ডটা পাবেন, তখন সেটাই শুরু হয়ে যাবে, একটা গাড়ি আসবে, একটা যাবে। আগে হয়তো আপনার ওয়ান ওয়ে দিছে, দুই সাইড দিয়ে দুই গাড়ি আসছে, মাঝখানে হয়তো বা আপনার গাছপালা ছিল। হঠাৎ করে যখন এটা পাবেন তখন বুঝতে হবে রোডটা খুব চিপা এবং একটা আসবে একটা যাবে, মাঝখানে একটা সাদা দাগ দিয়ে দিছে। তখন আপনি খুব সাবধানে গাড়ি চালাইতে দিব, কারণ বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে। কারণ অনেকেই এই জায়গাটার মধ্যে যখন এইটা পায়, সেই জায়গাটার মধ্যে আমি অ্যাভেলেবেল দেখছি অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। কারণ এতক্ষণ সে আলাদা আলাদা চলছে, হঠাৎ করে যেই দুই গাড়ি একসাথে কাছাকাছি চলে আসছে, অনেকে কন্ট্রোল করতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আমরা কি করব, এই সাইনবোর্ডটা দেখার সাথে সাথে সাবধান হয়ে যাব, ডান দিকে চেপে যাব। তারপরের সাইনবোর্ডটা হচ্ছে রিক্স শুদ্ধ পিয়ার, মানে বিপজ্জনক পাথর পড়ে উপর থেকে। এটা হচ্ছে পাহাড়ি এলাকায়, যখন আপনি পাহাড়ি এলাকায় যাবেন, কিছু কিছু জায়গায় পাহাড় ধস হয়, ঠিক আছে। উপর এই দেশে তো বেশিরভাগ পাথরের পাহাড়। হঠাৎ করে মনে করেন যে পাথর বা বড় মাটির চাকা আমরা ধুম করে নিচে পড়ে যায়। যখনই এই জিনিসটা দেখবো, মানে এটা হচ্ছে ডান দিক থেকে, যদি ডান দিকে সাইনবোর্ডটা পাই এর মানে ডান দিক থেকে পড়বে, বাম দিকে পাইলে বাম দিক থেকে পড়বে। তো আমরা যখনই পাহাড়ি এলাকায় এটা দেখবো, আমরা কি করব, একটু সাবধান ভাবে তাকায় তাকায় যাব, যে কোনো মুহূর্তে পাথর পড়তে পারে। তারপরে সাইনবোর্ডটা দেখতে পারতেছি একটা ডেঞ্জারাস ভিতরে সাইকেল আছে। হ্যাঁ, এটা হচ্ছে মানে আপনার এই জায়গা দিয়ে প্রচুর সাইকেল পারাপার হয়, ঠিক আছে। এই রোড হইতে পারে, সাইড হইতে পারে, সাইকেল পারাপার হয়, আর আমরা সাবধান থাকবো, যে কোনো মুহূর্তে সাইকেল আসতে পারে, কারণ সাইকেলের তো লাইট থাকে না, তাদের তেমন আমাদের মতন সেফটি থাকে না। তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আমরা সাবধান থাকবো। তারপরে সাইনবোর্ডটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট একটা সাইনবোর্ড, খুব এইটার কারণে বেশিরভাগ স্টুডেন্টই ফেল করে। এই সাইনবোর্ডটারে বলে কাফু আর সজিরাতোয়া, মানে চৌরাস্তা। চৌরাস্তা ফ্রান্সে দুই রকমের হয়, একটা একটা নাম হচ্ছে রুপুয়া, একটা নাম হচ্ছে সজিরাতোয়া। যেগুলো রুপুয়া, এটার মধ্যে মানে চৌরাস্তা বলতে আমরা যেটা বুঝি গোল একটা চক্কর, 4টা 5টা 6টা 10টা রাস্তা থাকে, এটার বলে গোল চৌরাস্তা আমাদের দেশের হিসাবে। এই দেশে বলে এটারে রুপুয়া। যখন এই সাইনবোর্ডটা থাকবে না, তখন বলে রুপুয়া। তখন যারা ডান দিক থেকে আসবে, ডান দিক থেকে আসবে তারা প্রায়োরিটি, তাদেরকে আমরা যাইতে দিব আগে। যখনই এই সাইনবোর্ডটা থাকবে, এটারে বলে কাকফু। কাকফু মানে হচ্ছে চৌরাস্তা, গোল জায়গা। সজিরাতোয়া মানে হচ্ছে বাম দিক থেকে যারা আসবে তাদেরকে আমরা দেখে দিব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সজিরাতোয়া। হ্যাঁ, এই সাইনবোর্ডটা খেয়াল রাখবেন, যখনই চৌরাস্তায় আসবে বাম দিকে যাইতে দিব মানুষকে। তো অনেকেই বুঝে না, মনে করেন যে এই সাইনবোর্ড খেয়াল করে নাই, সে ডাইনে দিবে না বামে দিবে বুঝে না। তোরা কি করে, চৌরাস্তার মাঝখানে যায় সে থাইমা যায়, থাইমা কি করে, সে আর বুঝতে পারে না আমি ডাইনে দিব না বামে দিব। তখন ইন্সপেক্টর আপনার ব্রেক ধরে ফেলে, মানে স্টিয়ারিং ধরে ফেলে, ধরলেই ফেলে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট সাইন। মনে করেন যে 50% স্টুডেন্ট ফেল করে এই সাইনবোর্ড না বুঝার কারণে, আমার এক্সপেরিয়েন্স থেকে। হ্যাঁ, এইটা হচ্ছে বাম দিকের প্রায়োরিটি, ডাইন দিকের না। হ্যাঁ হ্যাঁ জি। আর যদি চৌরাস্তা গোল জায়গাটার মধ্যে এই সাইনবোর্ড না থাকে, তাইলে হচ্ছে ডান দিকের প্রায়োরিটি, ডাইন বাম ডাইন বাম, মানে ডাইন দিকে যে আসবে।
সাইনবোর্ড থাকলে বাম বলেন। দিকে প্রায়োরিটি আর সাইনবোর্ড না থাকলে ডান দিকে প্রায়োরিটি। হ্যাঁ, সাইনবোর্ড না থাকলে চৌরাস্তায় মানে গোল জায়গাগুলোতে ডান দিকে প্রায়োরিটি, আর এই সাইনবোর্ড থাকলে বাম দিকে প্রায়োরিটি। এই সাইনবোর্ডের নাম হচ্ছে কাফু সজিরাতোয়া, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ আচ্ছা ভাই, হ্যাঁ, সাইনবোর্ডটা এই কি সাইনবোর্ডের পরেই আপনার লেখা থাকবে সেদুলো পাসাজ, মানে ওকে তুমি যে আসবে তাকে মানো। ওকে ভাইয়ারা, ওকে। এই সাইনবোর্ড সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন ভাই, এই সাইনবোর্ডটা তো আমাকে তীরছুরি দিয়ে ডান দিকের মতো এরকম লাগতেছে আমার কাছে। ডান দিকে কোনটা? মানে এই সাইনবোর্ডটা কাপড় কাপড় যেটা আর কি। দেখেন, ডান- বলতেছে তোমার এটা একটা গোল চক্কর বুঝাইতেছে, মানে চক্র হ্যাঁ। আকারে ঘুরবে। আচ্ছা দেখেন, প্রথমটা বাম দিক থেকে আসতেছে, আইসা ডান দিকে যায়, আবার বাম দিকে যাইতেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, মানে একটা মানে ডান এইটা দুটো যখন বাম। দেখবেন তখন বাম দিকে আপনার মানতে হইবে, এটা খালি আপনি খেয়াল রাখবেন। ঠিক আছে, আর কিছু সবকিছু সব সময় তার মনে থাকবে না আপনাদের, বুঝলেন? আচ্ছা, আচ্ছা ধন্যবাদ। ভাই, হ্যাঁ ভাই, কি না, চৌরাস্তার মধ্যে এইটা থাকবে নয়তোবা থাকবে না, ঠিক আছে? নিচে অনেক সময় লেখাও দেয় সজিরাতোয়া বুনাপা লা পিউরিতে, লেখা দেয় অনেক সময় সাইনবোর্ডের নিচে লেখা দেয় বুনাবেপা লা পিউরিতে, আপনার অধিকার নাই, ঠিক আছে? তো এইটা ঠিক আছে, কিন্তু অনেক সময় আপনি চলতির মধ্যে লেখা অনেক সময় খেয়াল করে না মানুষ। আমরা সাইন দেখে বুঝতে হবে মানে কি বলছে, লেখা পড়ার সময় নাই। আপনি যখন চালাইবেন গাড়ি তখন লেখা এত পড়ানোর, খালি দুই একটা অক্ষর দেখে বুঝতে হবে কি বলছে। লাকর্ণ মনে করেন সি এল এ সি দেখলে বুঝতে হবে লাকর্ণ, স্যান্ডিনিস এস ডি দেখলে বুঝতে হবে স্যান্ডিনিস, মানে দেখলে আস্তে আস্তে আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনি বুঝে যাবেন, ঠিক আছে? তো ভাইয়া আপনার মনে হয় কথা বলতে আসছিলেন না? ক্লাস করলে সমস্যা নেই তো? আচ্ছা, আমাদের আজকে আজকে আমাদের স্কুলটা বন্ধ, হ্যাঁ, কিন্তু আমি আজকে যেহেতু বলছি শুক্র থেকে আমাদের ক্লাস, শুক্র শনি রবি সোম, তো সেই হিসাবে আমরা করে দিতেছি আর কি। ও আচ্ছা, তারপরে আর একটা নেই, তারপরে সাইনবোর্ড নিব আমরা আনতে দেখছিও। ওকে ওকে, আচ্ছা পানু লিখে নেই। ও শিট, আগে থেকে ডাউনলোড, সরি আগে থেকে আমি ডাউনলোড করি নাই, বুঝছেন? ওকে দাঁড়ান, হ্যাঁ কি বললেন? পানো এন্টার চেষ্টা ও এন্টার দি আনতে দেখছিও, ও এন্টার ও চেষ্টা। আনতে সাকসিও আমি লিখছি, সরি এই জন্য জিজ্ঞেস করলাম ভাই। সরি, থ্যাংক ইউ ভাই, আমি তো অন্যদিকে ই করে লিখতেছিলাম। সমস্যা নেই। এই যে, এই জন্য তো আমি কইতেছি কি থ্যাংক ইউ, আমি খেয়ালই করিনি। ওকে, এটা বেশি বোঝা যায় না, ক্লিয়ার না। দাঁড়ান, ইয়াকুব ভাই আরেকটা আসছিল, এই যে এইটা ডাউনলোড করি। ইয়াকুব ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? যে আপনি মনে হয় গ্রুপ দুইটা করছেন ভাই হোয়াটসঅ্যাপ, হ্যাঁ তো ওইটাতে মনে হয় লিংক দেন না, এরা মাঝে মধ্যে ওইখানে কেউ কল দেয় ওই গ্রুপে। ও আচ্ছা, দাঁড়ান তাহলে দিতেছি না, একটা করছি আমাদের যারা পেমেন্ট করছে কনফার্ম তাদের জন্য, আচ্ছা অসুবিধা নেই। আমি অনেকেরই দিছি, আবার আপনার যা মানে 1 তারিখ পর্যন্ত আপনার সময় আছে, সরি ওইটার মধ্যে লিঙ্কটা দেওয়া হয় নাই। এই জন্যই তো মনে হয় সাইফুল ভাই ঢুকতে পারতেছিল না। হ্যাঁ, অনেক সময় ওইখানটা থেকে গ্রুপে কল দিচ্ছি আমাদের, তো হুম অসুবিধা হুম হয়। হুম, জি থ্যাংক ইউ ভাই বলার জন্য, অনেক সময় মাথা কাজ করে না বুঝছেন, একলা সব করতেছি তো, হুম। নতুন নতুন তো। আমাদের আর 1-2 মাস এক্সেসে কি গেলে অবস্থা এখন যে অনেকটা হালকা হয়ে গেছে, প্রথম প্রথম আরো পাগল পাগল মনে হচ্ছিল। ভাই আরো কিছুদিন গেলে আপনি ফ্রি হয়ে যাবেন। আমাদের এক্সেসের কি অবস্থা ভাই জানতে পারি? বুঝি নেবে কি বললেন? আমাদের ওয়েব সিরিজ যেটা বলছিলেন এটার কি অবস্থা? হ্যাঁ এই যে ওয়েব সিরিজ রেডি, এইটারে কেমনে ডিলিট, এইগুলারে কেমনে ডিলিট করবো? আন্ডু মারতে হবে ভাই, আন্ডু দেখেন বাম পাশে আপনার ওই এ, বিয়াস আগুস আছে, বিয়াস আগুস যে এরকম একটা চিহ্ন আছে, এটা আন্ডু বলে। এটা দিলে আবার চলে যাবো। যে ফাঁসে দিলে মনে হয় যাবো নাকি? হ্যাঁ এই যে হ্যাঁ,
দেন টেকনোলজি, ওকে ওকে। তারপরে একটা এই যে কোনটা জানি ডাউনলোড করলাম, ওকে এটা দেখা যায় একটু হ্যাঁ, গুলা দেখা আসছে, অসুবিধা নেই। হ্যাঁ ভাই এটা তো অনেক ঘোলা। আহ, আচ্ছা দাঁড়ান একটু মনে ছোট ছোট করলে, আচ্ছা হ্যাঁ হালকা একটু বোঝা যায়। একটু বড় করেন, একটু জুম করেন। একটু জুম করে স্যার, অনেকক্ষণ পরে লিংক পাইয়া মাত্র শিবু শিবু। হ্যাঁ এখন কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা সবাই দেখলে হয়েছে, আমি আবার যাই আপনার কই এই যে এটা। আচ্ছা যাই হোক, আমরা এই যে হ্যাঁ প্রথম যে সাইনবোর্ডটা দেখতেছি হ্যাঁ, এটা হচ্ছে সকল ধরনের ঢুকে নিষেধ, মানে আপনার এটা দেখলে আপনার মানে এই রোডে কোনো কিছু ঢুকতে পারবে না বা নিষেধাজ্ঞা স্পেশাল লেখা থাকে, নিচে লেখা থাকবে, ঠিক আছে। ওকে, আর যখন পাশে দেখেন একটা লাল বৃত্ত মাঝখানে মাইনাস চিহ্ন, এটা হইছে এই দিকে গাড়ি ঢুকা নিষেধ, এই রাস্তায় গাড়ি ঢুকা নিষেধ। হ্যাঁ এই যে এই সাইনবোর্ডটা দেখেন একটা তীর চিহ্নের মতন বাম দিকে এবং কাইটা দিচ্ছে, মানে বাম দিকে যাওয়া নিষেধ, দেওয়া যাবে না। হ্যাঁ যাওয়া যাবে না। এই যে এই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি, এই সাইনবোর্ডটা হচ্ছে ডান দিকে যাওয়া নিষেধ, ঠিক আছে। হ্যাঁ, এই যে এই সাইনবোর্ডটা দেখেন ইউর মতন কাইটা দিচ্ছে, মানে এখানে ইউ টার্ন করা নিষেধ, মানে ঘুইরা আবার ওই রাস্তাতে যাওয়া নিষেধ। দমিত, হ্যাঁ দমিত, দমি, DEMI, দমি মানে হাফ, টু TOUR, হ্যাঁ টু মানে ইউ টার্ন বা হাফ টার্ন, ঠিক আছে। হ্যাঁ দমিত মানে হাফ টার্ন, মানে আবার গাড়ি ঘুরাই ওই জায়গায় নেওয়া নিষেধ। তারপরে দেখেন একটা গাড়ি লাল একটা গাড়ি কালো, মানে এখানে প্রাইভেট কার বাই প্রাইভেট কার, মানে এক গাড়ি আরেক গাড়ির ওভারটেক করতে পারবে না এই রোডে, ঠিক আছে। রাস্তাটা ওভারটেক করতে হয়তো পারবে না। না পারবে না, ওকে, মানে আমি ভাই একটা কাজ করছি, আপনার আমাদের ওয়েবসাইটে প্রতিটা সাইনবোর্ড একটা একটা করে আপনার করা হয়েছে, কুইজের মতন বানানো হয়েছে। ঠিক তো আছে। আর এটা যদি ভাই আপনাদের কালো কালো থাকে, আর যদি দুটো গাড়ি কালো থাকে? না দোনোটা কালো থাকবে না কখনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ একটা লাল থাকবে একটা কালো থাকবে, কারণ দোনোটা কালো থাকলে তো এখানে কোনো অর্থই প্রকাশ করে না, ঠিক আছে। হ্যাঁ যখন একটা লাল থাকবে মানে বাম দিক, মানে আপনার একটা গাড়ি ওভারটেক করা নিষেধ। পরে আবার একটা বৃত্ত দেখতেছি কাটা দাগ দিছে, মানে এখানে একটা ভিতরে গাড়ির চিহ্ন দেখতেছি, একটা মোটরসাইকেল দেখতেছি, এর মানে মোটরসাইকেল এবং গাড়ি ঢুকা নিষেধ। দোনোটাই ইন্টারভিউ। হ্যাঁ দোনোটাই নিষেধ, আনতে। পরের সাইনবোর্ডটা আমরা দেখতেছি একটা গাড়ি, একটা মোটরসাইকেল, একটা স্কুটার, মানে এই তিনটা যানবাহন ঢুকা নিষেধ। তারপরে একটা সাইনবোর্ড দেখতেছি, এটার ভিতরে একটা কামিওর ছবি আছে, মানে কামিও বলতে বড় কামিও, যেগুলা লরি টাইপের, মানে যেগুলো আমি সিডিএর চলে, মানে 3.5 টনের উপরে, সেই কামিও ঢুকা নিষেধ। নর্মাল কামিও না, যেগুলো নর্মালি মাক্সি টাক্সি করে এইসব কামিও না, বড় বড় কামিও। হ্যাঁ তারপরের সাইনবোর্ডটা দেখেন লেখছে মনে করেন যে প্রিয়তো যাওয়া নিষেধ, মানে আপনার পথচারীরা এই জায়গায় রোডে ঢুকা নিষেধ। যেমন অনেক সময় টানেলে থাকবে, সুতেরা মাটির নিচ দিয়ে আন্ডারপাস থাকবে, তারপর আপনার হইতে পারে অটো রোড, হইতে পারে আপনার হুদ আকছে রেগলোমন্তে, মানে যে কোনো রোডে ডিজিটাল ডেঞ্জারাস, মানে আমরা ফুটপাথ নাই সেই জায়গায় ঢুকা নিষেধ, মানে মানুষ হাইটে ঢুকতে পারবে না, গাড়ি দিয়ে ঢুকতে হবে মাস্ট বি। অটো রোডে বিশেষ করে এটা থাকে, আন্ডারপাসে, টানেলে, যেসব জায়গায় ঢুকা নিষেধ। তারপরে একটা হচ্ছে আন্তেয়াদি যখনই থাকবে তখন লাল বৃত্ত থাকবে, ঠিক আছে, মানে নিষেধ, লাল বৃত্ত মানেই নিষেধ। তো ভিতরে একটা সাইকেলের ছবি, এর মানে সাইকেল ঢুকা নিষেধ, যেমন অটো রোডে, আন্ডারপাস, যেগুলোতে সাইকেল যাইলে বিপজ্জনক। পরেরটা দেখতেছে একটা ঘোড়ার গাড়ি, মানে এই রোডে ঘোড়ার গাড়ি যাওয়া নিষেধ। তারপর একটা দেখতেছি একটা ট্রাকের ছবি, একটা ট্রাক যাওয়া নিষেধ এই রোডে।
তারপরে একটা দেখতেছি একটা বাস, মানে বাস। বাস যাওয়া নিষেধ। হুম তারপর একটা দেখতেছি একটা আপনার স্কুটার, স্কুটার যাওয়া নিষেধ, যেমন হুম। অটো রোডে বিশেষ করে স্কুটার যাওয়া নিষেধ, এটা পাবেন। তারপরে একটা হচ্ছে মোটরসাইকেল, মোটরসাইকেল যাওয়া নিষেধ। হুম পরে একটা দেখতেছি এই যে এইটা কারাবান, কারাবান হচ্ছে মানে একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি টাইনা নেয়, হুম। মালবাহী হইতে পারে যে কোনো জিনিস, এইটা টাইনা নেওয়া নিষেধ এই রোডে। তারপরে একটা হচ্ছে আপনার বড় কামিও একটা লরি দেখতে পাইতেছি, এবং লরির যেন একটা ইয়া ছিল কত টন। হ্যাঁ, এখানেও আমরা জুমের কারণে আমরা দেখতে পারতেছি না, মানে বলতেছে এত বড় একটা মানে লরি যাওয়া নিষেধ, এত টন, 12 টন হইতে পারে, 20 টন হইতে পারে, 100 টন হইতে পারে, মানে একটা লিমিটেশন থাকবে, এত টনের কামিও যাইতে পারবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন এটা আপনার জুমের কারণে দেখতেছি না লেখাটা আসলে কত লেখছে। এখানে টন লেখা থাকবে, মনে করেন যে যেমন যেমন 2 টন, 5 টন, 10 টন, টন লেখা থাকবে, টি লেখা থাকবে সাথে। তারপরে গাড়িটা দেখেন দুই দিক দিয়ে, বাম দিকে একটা কালা ফোঁটা, ডান দিকে একটা কালা ফোঁটা, মাঝখানে লিখছে 2.5, মানে 2.5 এম, মানে 2.5 মিটারের বেশি পাশ গাড়ি যাইতে পারবে না, মানে গাড়ির দুই সাইড থেকে মানে মোটায় 2.5 মিটারের বেশি হইতে পারবে না, এই গাড়ি এই জায়গাটা ঢুকতে পারবে না, বিশেষ করে টানেলে। পারবো না এই রাস্তায়। হ্যাঁ, কি বললেন? হ্যালো, বললাম 2.5 মিটারের বেশি বড় গাড়ি এই রাস্তায় যাইতে পারবে না ইন্টার দিয়ে। হ্যাঁ, না বড় বলতে বড় না, মানে পাশে পাশে পাশে। পাশে, হ্যাঁ পাশে। জি। Okay. তারপর এটা দেখতেছি উপর থেকে 3.5 মিটার লেখা, উপরে দেখেন একটা দাগ দিচ্ছে, নিচে একটা দাগ, মানে 3.5 টনের উঁচা গাড়ি যাইতে পারবে না, গেলে ব্রিজে বা আন্ডারপাসে বা যে কোনো জায়গায় লাগে যাইব। হুম, হুম। তারপরের গাড়িটা বলতেছে 5.5 টন, 4-5 টন। 5.5 টি, মানে 5.5 টনের বেশি গাড়ি যাইতে পারবে না, যেমন ওই যে কামিও যেটা বললাম এরকমের বড়। লেখা থাকবে। মানে এইগুলো হচ্ছে বুঝাইছে, এইগুলো বড় বড়। আমরা হচ্ছে আমরা আমরা যে লাইসেন্স করব আমি বি, এটা হচ্ছে বি, মানে হচ্ছে 3.5 টনের গাড়ি, মানে 3.5 টনের 1000 কেজিতে 1 টন, মানে 3,500 কেজি, 3,500 কেজি। এইটা হচ্ছে গাড়ি, কিন্তু মালবাহী না, মাল না, মাল সহ না, মানে আপনার এই গাড়িটা হইছে আপনার খালি গাড়ি, খালি খালি গাড়িটা বোঝানো হয়েছে। 3.5 টন। হ্যাঁ, খালি গাড়িটা 3.5 টন, আর ভিতরে আপনি লো আনেন আর যেটা না, এটা আপনার বিষয়। ও, মানে আচ্ছা। গাড়ির ওজন, আমরা যে প্রাইভেট কারটা চালাই এটা, হুম। এইটা এবং নরমাল কামিও আমাদের বি লাইসেন্স দিয়ে আমরা এইটাই চালাইতে পারবো। 3.5 টনের উপরে গেলে লাইসেন্স অন্যটা হবে। চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আরেকদিন আমি বুঝাবো আপনার কোন লাইসেন্সের কোন কাজ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, স্টেপ বাই স্টেপ মনে করেন যে আপনারা সবকিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ইনশাআল্লাহ। আমরা যে মানে 5 সিটের গাড়িতে মানে চলি, সেটা কি 3.5 টন? হ্যাঁ, 3.5 টন, জি। কার বাসে হয়েছে? ইয়াকুব ভাই ল্যাপটপে চার্জ কম মনে হয়। হ্যাঁ, এই যে চার্জ দিয়েছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার 50 লেখা, হ্যাঁ, লাল বৃত্তর ভিতরে 50, মানে 50 গতির বেশি যাওয়া নিষেধ। হুম। 10 থাকলে 10, 20 থাকলে 20, কখনো বাংলা লেখা থাকবে না, জোর থাকবে। হ্যাঁ, হুম। হ্যাঁ, আমি এইটাও দেখছি, 45 দেখছি, 25 দেখছি, 15 দেখছি, কিন্তু মানে হ্যাঁ ম্যাক্সিমাম 10-এর নিচে দেখি নাই। 10 থাকে, 15 দেখছি, 20 দেখছি, 25 দেখছি, 30 দেখছি, 35 দেখি নাই, 40 দেখছি, 45 দেখছি। হ্যাঁ, আর সুইজারল্যান্ডে 50 বলে কোনো কথা নাই, সব 40। হ্যাঁ, আমার আমার দেখা মতে সব এইরকমের। যাই হোক, এটা আমরা ফ্রান্সের ইগুলো শিখতেছি। 50 গতি হচ্ছে, এখানে ইম্পর্টেন্ট জিনিস একটা মনে রাখবেন, ফ্রান্সের সকল শহরে গতিসীমা 50, মানে শহরে। আর আগলুমেগাসিউ মানে গ্রামে 70, গ্রামে 70, শহরে 50, সাইনবোর্ড থাক আর না থাক।
আর কম বেশি হইলে সাইনবোর্ডে লিখে দিব তুমি এত কিলোমিটারে চালাও, 30 হইলে 30, 20 হইলে 20, ঠিক আছে? তারপর একটা প্রথমে দেখতে গ্রামে পারতেছি, 70 নাকি ভাই? হ্যাঁ বলেন। কিলোমিটার 70 গতিনি গ্রামে। হ্যাঁ, এর বেশি চালানো যাবে না, 50 থেকে আপনার ফাইন ধরবে, 50-এর বেশি চালানো যাবে না, ঠিক আছে? 50 থেকেই নিষেধ, 50-এর নিচে থাকতে হবে, 49 থাকবে মিনিমাম। হ্যাঁ, আর সবসময় মনে করেন 50 থাকলে আপনি আরো 3, 4, 5 মিনিমাম 5 কম চালাইবেন। কম চালানো ভালো, বেশি চালানো খারাপ। বেশি আর আপনারা অবশ্যই গতিটা তারা মনে করেন যে ক্যালকুলেশন করে দিছে, এই গতির ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশন আপনাদের বুঝাইতে গেলে আপনাদের মাথা নষ্ট হয়ে যেতে পারে, আমার নিজের মাথা নষ্ট হয়ে যায়। তো এইগুলো হচ্ছে ভর, গতি, এইগুলার মানে একটা সাইন্টিফিক ইয়ে আছে, মানে ওইটা বলতে গেলে আমি নিজেও হয়তো বুঝাইতে পারবো না, এটা অনেক একটা বিশাল একটা সাবজেক্ট। যাই হোক, আমরা এটাই করলাম, মনে করেন যে 50 নিষেধ। তারপর একটা হচ্ছে দেখেন, একটা লাল বৃত্তর ভিতরে একটা বাম দিকেরটা কালো, ডান দিকেরটা লাল। আমরা যখন রাস্তায় চালাবো গাড়ি ডান দিকে থাকবো, এর মানে লাল বৃত্তটা আমরা, ঠিক আছে? এর মানে আমরা থামবো, অপর দিকে যে গাড়ি গাইবো তার প্রায়োরিটি। দেখেন আমাদের সাইনবোর্ডটা ছোট, ওদেরটা বড়, মানে ওই আসবে আমরা থামবো। হ্যাঁ, এটা হচ্ছে চিপা জায়গা, মনে করেন যে রাস্তার মাঝখানে এটা গলা চিপা, হ্যাঁ হ্যাঁ, একটা গাড়ি যাইতে পারবো, তখন আমরা থাইমা যাবো, আমাদের সাইডে সাইনবোর্ড লাল, আমরা থাইমা যাবো, অপর দিকের গাড়ি আগে যাইবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তারপর একটা দেখেন ভিতরে একটা হর্নের মতন দেখা যাচ্ছে, লাল বৃত্ত, মানে হর্ন দেয়া নিষেধ। আর আপনার রাত্রেবেলা হর্ন বাজানো শহরের মধ্যে সম্পূর্ণ নিষেধ, রাত্রেবেলা। দিনের বেলা আপনি হর্ন বাজাইতে পারবেন কখন? দঞ্জে আমি দিয়া, মানে ইমিডিয়েটলি ডেঞ্জারাস, আপনি যদি হর্ন না বাজান অ্যাক্সিডেন্ট হয়ে যাইব, তখন হর্ন বাজাইতে পারবেন। কিন্তু বিয়ে শাদী হইলো হর্ন বাজাইতে পারবেন না, আনন্দ ফুর্তির জন্য হর্ন বাজাইতে পারবেন না, শুধু শুধু বন্ধুরে দেখলেন হর্ন দিয়ে ইশারা দিলেন, ওই বন্ধু দেখ গাড়ি কিনছি, এইটাও করতে পারবেন না। তারপর আপনার মানে কোনো কারণেই দিতে পারবেন না, একমাত্র দঞ্জে আমি দিয়া ছাড়া। আপনি এটা করলে বিয়ে শাদী হইলে হর্ন বাজা ফরাসি এটা নিষেধ, এটা নিষেধ। একবার আমি দেখছি এই যে লাখনৌবে আপনার হর্ন বাজাইতেছে অনেকগুলো গাড়ি, শ্রীলঙ্কান বিয়ে হইতেছে, হ্যাঁ হর্ন বাজাইতেছে, দামি দামি গাড়ি নিয়েছে শ্রীলঙ্কানরা, পুলিশে মানে অগ সামনে তার জায়গা দেয় না, ওরাও হর্ন বাজাইতেছে, পুলিশকে হর্ন যতক্ষণ না বন্ধ করবি ততক্ষণ রাস্তা ছাড়বো না, বিয়ার গেটের মতন, মানে পুলিশে আস্তে আস্তে পিপিলিকের মতন গাড়ি চালায় ওকে সামনে। আর শ্রীলঙ্কান আরেকবার হইলে হয়তো পুলিশের গাড়ি পুইরো লাগতো, ঠিক আছে? আর জানি না এইরকমের করে আর কি। আর হ্যাঁ, শ্রীলঙ্কান তো পরে ভয়ে ওরা কি করছে, কিছুক্ষণ হর্নটা বন্ধ রাখছে, পুলিশ গেছে গা, পরে আবার পো 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 বাজা শুরু করছে। যাই হোক, হর্ন বাজানো যাবে না, হর্ন বাজানো নিষেধ। তারপরে একটা হচ্ছে দেখেন, দুই সাইডে দুইটা গাড়ি, মাঝখানে 70 মিটার, এটা দিয়ে বুঝাইছে মিনিমাম এক গাড়ি থেকে আরেক গাড়ির দূরত্ব 70 মিটার মিনিমাম হইতে হইব আনুমানিক, ঠিক আছে? এটা বিশেষ করে টানেল গুলোতে কয় মিটারে কয় ফুট? এইগুলো ভাই এখন মাথা নষ্ট করে লাভ আচ্ছা নেই। আচ্ছা ঠিক আমি ভাই এইগুলো ক্যালকুলেশনে খুব কাঁচা, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ও ফুট হিসাব ভাই মিটার হিসাবে কই তারমু, ওই বাংলাদেশের ফুট হিসাবে আমি পারি না, যে সত্যি কথা বলি, আমি মিটার হিসাবে সেন্টিমিটার মিটার এই হিসাব পারি, কিন্তু ওই যে বাংলাদেশের ফুট হিসাব, এটা একটা ক্যালকুলেশন আমি দেখছি এর আগে কয়েকবার ইউটিউবে বা ইন্টারনেটে, আমি এটা তথ্য নিছি, কিন্তু আমার এই মুহূর্তে জিজ্ঞেস করলে আমি পারুম না, যেটা সত্যি কথা, আমি এটা ফুটের হিসাবটা বুঝি না। আপনি সেন্টিমিটার মানে 100 সেন্টিমিটারে 1 মিটার, ওকে ভাইয়া? হ্যাঁ ভাই ওকে। তারপরে হচ্ছে দেখেন একটা লাল বৃত্ত, ভিতরে একটা গাড়ি এবং একটা আগুনের মতন জ্বলে রয়েছে, মানে সে ডেঞ্জারাস পদার্থ নিতেছে এই গাড়ি দিয়া। তো এই রোডের মধ্যে ডেঞ্জারাস পদার্থ নেয় এমন গাড়ি ঢুকা নিষেধ। হয়তো পারে মনে করেন যে আপনার হইতে পারে বাষ্পীভবন বোম জাতীয় জিনিস, বারুদ জাতীয় জিনিস, যে আরো কত কিছু, বোম থাকতে পারে, বা ওই যে পেট্রোলিয়াম, যে কোনো একটা হইতে পারে, মানে ডেঞ্জারাস গাড়ি যাওয়া নিষেধ, যেগুলোর আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে, সেই গাড়ি যাওয়া নিষেধ। হ্যাঁ, তারপর একটা দেখেন একটা গাড়ি, আর একটা দেখেন নিচে পানির মতন দেখতে পারতেছি, মানে বিষাক্ত তরল নিয়ে এই রোডে যাওয়া নিষেধ।
মানে কিছু কিছু হ্যাঁ। তরল আসে বিষাক্ত, যেমন আমরা লিকুইড জাতীয় কেমিক্যাল জাতীয় জিনিস, হুম। সেইগুলো নিয়ে আপনি এই পেট্রোলিয়াম রোডে যাইতে পারবেন না। জাতীয় কিছু। হুম। তারপর একটা লেখছে, আপনারা দেখেন ভিতরে এটা লেখাটা দেখা যাইতেছে না কি, আমি জানি কি লেখছে, এনো লেখছে দুয়ান। হ্যাঁ, দুয়ান লেখছে আর কি, মানে আপনার, হ্যাঁ এখানে সামনে দুয়ান আছে, মানে আপনার কাস্টমস, মানে আপনার ট্যাক্স দিতে হইব সাধারণত, এটা থাকে বর্ডার ক্রস করার সময়। হুম, ওই সামনে দুয়ান আছে, তুমি সাবধানে যাইতে হইব, ঠিক আছে, মানে তুমি থামো এনো, দুয়ানের অনুমতি ছাড়া এই রোডে ঢুকা নিষেধ। তারপরে আমরা দেখতেছি কালো বৃত্ত, কাটা মাঝখানে, যখনই কালো বৃত্ত থাকবো কাটা মাঝখানে, মানে কালো কালার, এর মানে হচ্ছে মানে শেষ, তোমার নিষেধাজ্ঞা শেষ। যেমন কতক্ষণ আগে দিছে 50 কিলোমিটার ঘন্টায় তুমি চলবা, কতক্ষণ পরে কাইটা দিছে, এর মানে তোমার 50 কিলোমিটার লিমিটেশন শেষ, এখন তুমি আগের লিমিটেশনে চলে আসতে পারো। বা 60 দিয়ে দিছে, যেমন আপনার 60 ই করতে পারবেন, মানে কালো যখনই যেটাই থাকবো মানে এই লিমিটেশন তোমার শেষ, এখন তুমি আগের পজিশনে চলে আসতে পারো। ক্ষণস্থায়ী তো আপনারে বলছিল এই জিনিসটা কইরো না। দেখেন হর্নও আছে, হর্নও দিছে, মানে এতক্ষণ বলছে তুমি এখানে হর্ন দিও না, কিন্তু আবার হর্ন কাইটা দিছে, এখন বলছে তুমি চাইলে হর্ন দিতে পারো। পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে এই সাইনবোর্ডটা থাকে, যখন আমরা পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাব তখন হর্ন দিয়ে যাইতে হইব, কারণ ওই জায়গার মধ্যে ডেঞ্জারাস সিচুয়েশন, একটা গাড়ি হঠাৎ করে আয় পড়লে আপনি পিছনে যাই যেতেন না সামনে যাই যেতেন না, অ্যাক্সিডেন্ট হইব। হুম। গাড়ি এক গাড়ি আরেক গাড়ি ওভারটেক করা, যেটা আমরা শিখছি উপরে, দেখেন দুইটা গাড়ি কাইটা দিয়ে দিচ্ছে, মানে এখন তুমি ওভারটেক করার যে নিষেধাজ্ঞা ছিল এটা শেষ। আরেকটা দেখতেছি বড় গাড়ি এবং একটা ই ছোট গাড়ি, মানে কামিওরে ওভারটেক করা নিষেধ ছিল, এখন তোমার এটা নিষেধাজ্ঞা শেষ। হ্যাঁ, আর ডান দিকে এটা লেখা যায়, এটা হচ্ছে ফাদ আলুমাস দ্য ফুড ফু দ্য কোয়াসমো, মানে এটা টানেলের ভিতরে থাকে, মানে এতক্ষণ নিষেধ ছিল তোমার লাইট জ্বালা, সরি, মানে যে কোনো একটা নিষেধাজ্ঞা ছিল লাইটের বিষয়ে, এখন নিষেধাজ্ঞা শেষ। এটা সাধারণত আপনার টানেলের ভিতরে থাকে। যাই হোক, এখন আমরা এগুলা শেষ করে দিলাম। আজকে দুইটা শিখলাম, দংশে আনতে দেখছি, মানে বিপজ্জনক এবং নিষেধাজ্ঞা। তাহলে বোঝা গেল এখন যত গোল রকমের সব হলো নিষেধাজ্ঞা, যত গোল পানো নিষেধাজ্ঞা। হ্যাঁ, আর এই যে এই রকমের যখন থাকবে ত্রিভুজ, মনে করেন রেখাংশ। তিয়ং যখন থাকবে তখন আপনার বিপজ্জনক, ঠিক আছে। হুম। তো আমরা অনেকগুলো সাইনবোর্ড শিখলাম, এখন আমরা কুইজ শিখবো। ভাই এখানে ত্রিয়ঙ্গের মাথাটা উপরে, যেটা কিছু কিছু আছে মনে করে ত্রিয়ঙ্গের মাথাটা নিচে দিতে, এইটা দিয়ে কি বোঝায়? ওইটা হচ্ছে সেদেলো পাসাজ, ওইটাও আচ্ছা। আসবো। আপাতত যে দুইটা শিখছি এটা বুঝছেন তো আপনারা সবাই, না? জি। জি। আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22 রকমের আরো সাইনবোর্ড আছে। আমরা আজকে 2 রকমের শিখলাম, আরো 22 রকমের সাইনবোর্ড আছে। ওকে, ওকে। তো না, এইটা কিন্তু কঠিন কিছু না। আপনি এই সাইনবোর্ড গুলো দেখলেন মানে শিখলেন মানে আপনার কোড গুলা অনেকটা ইজি হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ ভাই। আর এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব, কিন্তু এটা অনেক সময় লাগবে, মিনিমাম 1 দিন লাগবে এটা বানাইতে আমার। হ্যাঁ, একটা আমরা বানাবো, আমরা কিন্তু অনেক জিনিসটা সময় কবে লাগবে। পাবো ভাই? না, আমাদের ওয়েবসাইট তো এই যে রেডি, এই যে ওয়েবসাইট কই, এই যে ভিতরে আপনার আমি অ্যাড করতেছিলাম। হ্যাঁ, এই যে দেখেন, এই যে একটা অলরেডি, এই যে কতক্ষণ আগে একটা বানাইছি, এই যে একটা বানাইছি, এই যে আপনার শোনাই দেখাই, জাস্ট খালি আমি একদিন বানাইছিলাম আর কি, মানে আমরা কবে পাবো বানাইতেছিলাম। এটা? Ce panneau m'indique এই চিহ্ন আমাকে বলে সাইনটি খোলা গ্রামাঞ্চলে প্রায় 150 মিটার দূরত্বে এবং নির্মিত শহর এলাকায় 50 মিটার দূরত্বে অবস্থিত ট্রাফিক লাইটের নৈকট্য নির্দেশ করে। আমি মনে করি একটা একটা করে বানাইতে অনেক সময় লাগে, একটা বানাইতে। না, নিজে সাইনবোর্ড দিতে গেলে মনে করেন যে আপনার রোবটের সাহায্য না নিলে আমি পারবেন না, কারণ ভয়েস এডিট করতে করতে খাতি হয়ে যাবে। না, এটা বুঝবেন না, এখানে তো এডিট হয় না, আমরা এখন মনে করেন তেমন দেই নেই, বুঝছেন, এটা খালি জাস্ট খালি দেখাইলাম এডিট করতেছি। ওকে, তারপরে
কোশ্চেন। আমাদেরকে কবে দিবেন এই ভিডিও? হ্যাঁ ভাইয়া, আমাদেরকে ভাই কবে দিচ্ছেন এই সিরিজগুলা? বুঝি নাই। আপনাকে জিজ্ঞেস করতেছে অনলাইন অ্যাক্সেসটা কবে দিবেন? আজকেই আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রতিদিন এসে বলতেছি, কিন্তু এইটা ধরে রাখেন, যদি আজকেও না দিতে পারি 1 তারিখে 100% পাইবেন। তো আমাদের টার্গেট, হ্যাঁ 1 তারিখে, কারণ অনেক সময় চলে যায়, তো ওই যে একটা হ্যাঁ। তো না কালকে না, তো ওই রোববারে। হ্যাঁ, তো আর আমি চেষ্টা করতেছি আজকেই দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমি বানাইতেই তো সময় লাগতেছে, কারণ আমি একটা অন্য একটা মানুষকে দিব, সে যদি না বুঝে, জিনিসটা উল্টাপাল্টা বোঝায় দেয়, তাহলে কি করবো, ঠিক না? তো এই জন্য আমি সাইনবোর্ডের দায়িত্বগুলো আমি নিজে নিচ্ছি। ওকে, স্যার, আমাদের ক্লাস রহমানের রাহিম। হ্যাঁ আগামীকাল ক্লাস আছে না? হ্যাঁ, এখন থেকে শুক্র, শনি, রবি, সোম 4 দিন ক্লাস হইব। ওকে, ইনশাল্লাহ। আর যারা মনে করেন যে আপনার 1 তারিখ থেকে, যারা আমাদের আপাতত দিলাম, সমস্যা নাই, কিন্তু যারা ক্লাসে আইসা নিছে, মানে 199 টাকার প্যাকেজ নিছে, তারা 4 দিন শিখতে পারবে, মানে আইসা অথবা না আসলে অনলাইনে শিখতে পারবে। আর যারা 120 টাকার প্যাকেজ নিছে ওয়েবসাইটের ই লার্নিং, তারা ওয়েবসাইটের অ্যাক্সেসটা পাবে যখন আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ হয়ে যাবে। আর প্লাস একদিন সপ্তাহে প্রতি রবিবার সে আইসা হোক আমাদের ক্লাসে বা জুমের মাধ্যমে সে ক্লাসটা শিখতে পারবে। আমাদের যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইটটা 100% না হইতেছে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই যেই কোনো প্যাকেজ নিয়ে থাকেন না কেন, আপনারা আইসা অথবা না আইসা জয়েন হইতে পারবেন, যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইটে না হচ্ছে। ওকে, আরেকটা হচ্ছে আমাদের এখন প্যাকেজটা হচ্ছে বিকেল 4টা থেকে 6টা। হ্যাঁ, আমরা আরো 2টা গ্রুপ চালু করব। একটা হচ্ছে সকাল 11টা থেকে 12টা, আরেকটা হচ্ছে রাত 11টা থেকে 12টা। তো 2টা টাইমে আরো হবে, হয়তো রাত্রে একটা পরে করব, কিন্তু সকালে একটা খুব শীঘ্রই ওপেন করব। তো দেখা যাক। হ্যাঁ, কোশ্চেন শুরু হচ্ছে। ওকে। La vitesse maximale autorisée sur ce créneau de dépassement sur route hors agglomération est de 80 km/h, réponse A. 90 km/h, réponse B. 110 km/h, réponse C. গতকালকে যারা ক্লাসটা করছেন এই কোশ্চেনটা পারার কথা। এটা সে হবে। মানে বলতেছে, আমি এই যে এখন যদি ওভারটেক করি বাম দিকে খেনু দিয়ে, খেনু মানে হচ্ছে রাস্তা বা লাইন, ওইটা দিয়ে যদি আমি ওভারটেক করি, হ্যাঁ, গ্রামের মধ্যে এই রাস্তা দিয়ে, আমার গতি কত হবে? 80 কিলোমিটার ঘন্টায় আ, 90 কিলোমিটার ঘন্টায় বে, 110 কিলোমিটার পার কিলোমিটার আপনার সে, কি হবে, কোনটা হবে? 80, 90, 110। আচ্ছা, সবার কথাই শুনলাম, দেখা যাক। 90 কিলোমিটার ঘন্টায় Sur une route গতকালকে আমরা দেখছি, আমরা শিখছি, যখনই দুইটা রাস্তা, মানে একটা রাস্তার মধ্যে অপর দিক থেকে একটা রাস্তা আসবে এবং আমাদের দিক থেকে 2টা রাস্তা যাবে, সেখানে 90 কিলোমিটার ঘন্টায়। আর যদি 2টা রাস্তার জায়গায় একটা রাস্তা থাকতো আসার, একটা যাওয়ার, তাইলে আপনার থাকতো 80 কিলোমিটার ঘন্টায়। আগে ছিল 2017 সালের আগে সব জায়গায় 90 কিলোমিটার ছিল, পরবর্তীতে একটা আইন পাস হয়েছে, 10 কমাই দিয়েছে, 80 করে দিয়েছে। সবাই এই জিনিসটা মনে রাখেন, কাজে লাগবে। অনেক সময় আমরা দেখা গেছে, আমারও এমন হইতো প্রথম যখন গাড়ি চালাইতাম, এন কি 90 না 80 না 110 কি, তখন জিপিএস এর সহযোগিতা নিতাম, জিপিএস এ দেখাইতো, আবার অনেক সময় বাড়াই দেখতাম কত পর্যন্ত যায়। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে। স্যার, এখানে কি বুঝতে পারছি, এখানে কি একটা রাস্তা যাওয়া একটা রাস্তা আসা, তখন হবে হইছে 80 কিলোমিটার দুইটা। ঘন্টায়, না? হ্যাঁ, একটা যাওয়া একটা আসা 80 কিলোমিটার ঘন্টায়, 2টা যাওয়া একটা আসা 90 কিলোমিটার। 90 কিলোমিটার ঘন্টা। আর যদি Double 2টা sens যাওয়া hors 2টা আসা, agglomération, la limitation de vitesse est par définition de 80 km/h. Mais lorsque la section de route comporte au moins 2 voies affectées au même sens de circulation, cette limitation de vitesse est relevée à 90 km/h uniquement sur ces 2 voies en question. C'est ce que l'on appelle un créneau de dépassement, reconnaissable par cette signalisation. Cela permet d'obtenir temporairement un différentiel de vitesse, permettant notamment de dépasser les véhicules lourds en sécurité.
Par contre, pour qu'une route ait une limitation de vitesse supérieure, 110-130 km/h, il doit nécessairement y avoir une séparation des sens de circulation par un terre-plein central. Réponse B. স্যার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন, শুনতেছি। হ্যাঁ, আমার এটা মিউট ছিল। হ্যাঁ বলেন ভাইয়া। ওই যে যদি দুইটা রাস্তা যাওয়া এবং দুইটা রাস্তা আসা হয় তখন কি 110 হবে? ওইটা আপনার নেক্সট ইয়ার আবার দেখবো, না দেখাইলে বুঝবেন না। আবার যখন কোশ্চেন আসবে সবকিছু ঘুরে ফিরে আসবে। ঠিক আছে ওকে ভাইয়া? হ্যাঁ ওকে ওকে। ওকে আমরা আপাতত যেটা শিখলাম এটা হচ্ছে হ্যাঁ। দুইটা যাওয়া একটা আসা। যদি একটা একটা হইতো 80 কিলোমিটার, হুম। দুইটা যাওয়া একটা আসা, তাইলে 90 আপনার 90 কিলোমিটার ঘন্টা। ওকে। Après avoir consommé de l'alcool chez des amis, pour savoir avec certitude si je peux conduire, je compte le nombre de verres consommés. Oui, réponse A. Non, réponse B. J'utilise un éthylotest. Oui, réponse C. Non, réponse D. এটা আসতে হবে। মানে এটা হচ্ছে আমি আমার বন্ধুর বাসায় যদি অ্যালকোহল খায় থাকি, হ্যাঁ, মানে অ্যালকোহল খাওয়ার পরে আমি কি ড্রাইভিং করতে পারবো কিনা জানার পর, যদি আমি মনে করেন যে কত গ্লাস অ্যালকোহল খাইছি এটা জানার পর, নাকি এবং আ অথবা বি, নাকি এথিলিন টেস্ট মানে একটা ইয়ে আছে টেস্ট করার, মানে আপনি কত গ্রাম অ্যালকোহল শরীরে আছে এটা জানার জন্য, কোনটা হবে? বে আর সে। আসসালামু আলাইকুম ভাই। Je compte. Et si. Après avoir consommé de l'alcool et pour être sûr de pouvoir conduire, il faut que mon alcoolémie soit inférieure à 0,5 g par litre de sang ou 0,20 g par litre de sang pour les conducteurs novices. Déjà, pour quelqu'un qui a bu, il est difficile de compter le nombre de verres. De plus, chaque verre servi ne contient pas forcément la dose barre. En effet, les contenances ne sont pas les mêmes entre un verre servi à la maison et un servi au bar qui lui est encadré par la loi. Le recours à un éthylotest est la meilleure solution. Si ce dernier vire au vert, c'est qu'on est positif et qu'il m'est interdit de prendre le volant. Néanmoins, si vous êtes novice, un seul verre suffit pour dépasser le seuil de 0,20 g par litre de sang. Il ne faut tout simplement pas boire du tout. Réponse B et C. Je serre à droite, comme ce véhicule. Oui, réponse A. Non, réponse B.
Non, réponse B. Des ouvriers Pourquoi? ইয়াকুব ভাই আপনার সাউন্ড আসতেছে না। Je serai à doigt comme ce bécol. Ah, parce que il est là travaux pour ça. travaillent sur le côté gauche de ma voie de circulation. Ils sont plus préoccupés par leur activité que par Ouais. l'environnement routier. L'usager ইয়াকুব ভাই আপনারটা আনমিউট করেন, আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না আমরা। Hmm. de devant a fait le choix de serrer le bord droit pour maintenir entre lui et les ouvriers une distance latérale de sécurité suffisante. Néanmoins, il chevauche une ligne continue. Rappelons donc que le chevauchement ainsi que le franchissement sont tolérés à proximité d'un chantier mobile, ce qui est le cas ici. Je serre donc à droite, comme ce véhicule. Réponse A. Ce voyant signale un problème lié au frein. Réponse A. À la direction. Réponse B. Je continue ma route. Oui. Réponse C. Non. Réponse D. ইয়াকুব ভাই আপনি প্রশ্নগুলো আমাদের একটু বুঝিয়ে বলেন, আপনার তো কোনো আনসার আছে না, আপনারটা মিউট করা মনে হয়। Oh shit. যদি মালাদ না মিউটে করে রাখছিলাম, ভুলে যাই কত না করি। যাই হোক, সরি ভাই, আবার আমি দুঃখিত, বারে বারে সরি কইতেছি। যাই হোক, সমস্যা নেই। ভুইও সিগন্যাল আর প্রবলেম লিয়ে মানে এই মানে যেই ভুইও মানে হচ্ছে যে যেই রকমের একটা ড্যাশবোর্ডের মধ্যে যেই গুলো উঠে, বাতিগুলো উঠে, এইটা কি এর সমস্যা? এটা কি ব্রেকের সমস্যা নাকি ডিরেকশন সমস্যা? কন্টিনিউ মানে আমি কি কন্টিনিউ আবার রোড চালাই যাব নাকি যাব না? আ বে সে ডি কোনটা হবে? মনে মনে রেসপন্স ঠিক করেন। Les témoins হ্যাঁ, আমরা গতকালকে কিন্তু এই ভয়ও নিয়ে কথা বলছিলাম। এই ভয়র কাজ হচ্ছে কি, ওই যে বললাম না, পিছল একটা পদার্থ, মানে স্টিয়ারিং, ব্রেক, গিয়ার যা কিছু আছে এইগুলোর পিছলা রাখে। ওই যে আপনার বাংলাদেশের সাইকেলের মধ্যে এক ধরনের লিকুইড দেয় না, মানে গ্রিস না কি বলে, ওই পিছলা থাকে তেলের মতো। হ্যাঁ, গ্রিস। এইটার হচ্ছে গ্রিস। এইটার কাজ হচ্ছে আপনার ইয়ের সাথে, ব্রেকের সাথে। ওকে, ব্রেকের সাথে দিলাম লফা, মানে ব্রেক। যখন আমরা কি শিখছি গতকালকে? গতকালকে আপনারা যখন দেখাইছি লাল কালার থাকলে ডেঞ্জারাস, ঠিক না? হ্যাঁ, এখানে হলুদ কালার। হলুদ কালার মানে হচ্ছে সাবধান, কিছুদিনের ভিতরে এটা তোমার ডেঞ্জারাসে চলে আসবে, তুমি এটা রিপারেশন করো, ঠিক আছে? তো যেহেতু লাল কালার না, আমরা কন্টিনিউ অঙ্ক রাস্তা শেষ করব। পরবর্তীতে যখন আমার সময় হবে, আমি ওই তেলটা, পিছল যে তেলটা আছে, এটা সহজে খায় না, মাসে একবার দুইবার দিলেই হয়, ওইটা একটু বইরা দিব। তাহলে গাড়ির যন্ত্রাংশগুলো আবার পিছলা থাকবে, ঘুরাইতে সুবিধা হবে,
গিয়ার বক্সটা টাইট হবে না, এগুলো। তো এটা দেখাতে ভালো হয়েছে, আমার মনে হয় ওই গাড়িতে তেল লাগবে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। ওকে, কারো কোনো কোশ্চেন? না ঠিক ওকে, তারপরের যাচ্ছি নেক্সট। se rapportant au Je ralentis et je serre à droite. Réponse A. Ou je serre à droite et je ralentis. Réponse B. গালন্তে মানেটা কি? রালন্তি মানে গতি কমানো। আমি কি গতি কমাবো এবং আমি ডান দিকে চাইপা যাব, নাকি অথবা আমি ডান দিকে চাপবো এবং গতি কমাবো? কি করব? আগে গতি কমাবো, ডান দিকে চাপবো, নাকি ডান দিকে চাইপা গতি কমাবো? কি করব? গতি কম হ্যাঁ, অবশ্যই আগে গতি কমাইতে হবে। ডান দিকে যায় যদি গতি কমাইতে লাভ কি? তো আমি পড়ে যাবো তারপর দেখি। হ্যাঁ, যাইতে যাইতে খারাপ ওকে, Nous sommes প্রথমে গতি কমাবো, কারণ আমরা যদি ডাইন দিকে প্রথম যাই গাই তাহলে তো নিচে ঢালে পড়ে যাবো, ঠিক তাহলে না? পড়ে যাবো স্পিড হ্যাঁ, না কমাই ঢাল মানে ওই ঢালু জায়গা আর কি, আমাদের ঢাল করে যাই হোক, হয়তো ওদের কার দিয়ে কেমন কয়। তো আগে গতি কমাবো, তারপরে ডান দিকে চাপবো, ঠিক আছে? এটা হচ্ছে একটা কোড শিখো না, এটা হচ্ছে একটা লজিক প্রশ্ন, ঠিক না? ঢালু জায়গার মধ্যে অবশ্যই আগে গতিটা কমায় তারপরে যাবো, তারপরে আমরা ডাইনে চাপতে হবে। কারণ এই জায়গায় যদি গাড়িটা কইরা যায়, চিন্তা করেন কি অবস্থা। মনে করেন যে এই গাড়ির না টাইনে ক্যারেন ছাড়া উড়াইতে পারবো তো, হয়তো বা গাড়িতে যদি 8-10 জন থাকে, সবাই ফেললে যদি। ওকে, sommes sur une route étroite. Cet enfant descend du bon côté. Oui. Réponse A. Non. Réponse B. No, এই বাচ্চা কি ভালো সাইডে নামতেছে কিনা? নো, কারণ সবসময় ডাইন দিক দিয়ে নামতে হবে, কারণ বাম দিকে তো গাড়ি আসবে। নামছে বাচ্চা, অন্য একটা গাড়ি চলে আসলে। তো আমরা Cet যখনই enfant descend কাউকে tout seul. নামাবো চেষ্টা করব ডান দিক দিয়ে নামানোর জন্য। হ্যাঁ, ওকে, এটা শিখলাম, গাড়ির ডান দিক থেকে নামতে হয়। Comme un grand. সময় নষ্ট করে লাভ নাই। Il est facile pour un automobiliste de différencier un cyclo d'une moto. Oui. Réponse A. Non. Réponse B. D'évaluer la vitesse d'un deux roues. Oui. Réponse C. Non. Réponse D. এটার উত্তরটা শুনে আমার বলতে হইব। La moto a des capacités de freinage, d'accélération ou encore directionnelle qui lui sont propres. Un automobiliste qui n'a pas pratiqué de deux roues ne peut pas se rendre compte de ces caractéristiques, et notamment de la puissance d'accélération de la moto. Esthétiquement, les constructeurs de cyclomoteurs s'inspirent des motos. Et il est complexe de distinguer les deux, surtout de loin et surtout pour une personne qui ne s'intéresse pas à ce type de véhicule. Ce qui peut engendrer des risques pour le motard, puisque l'automobiliste peut penser avoir le temps de passer et lui couper la trajectoire. Il n'est donc pas facile pour un automobiliste de différencier un cyclo d'une moto, ni d'en évaluer leur vitesse. Réponse B et D. Poursuivre la direction Lyon-Bourgoin. প্রশ্নটা হয়েছিল, আমি প্রথমে মনে করেন যে জিনিসটা উত্তর খুঁজে পাইতেছিলাম না, পুরোটা শুনলাম। মনে করেন যে মোটর সাইকেলের জন্য এবং সাইকেলের প্রশ্ন, ঠিক আছে? মোটর মনে করেন যে আমি বাম দিকে যাবো, এখন এই জায়গায় যে সাইকেল হইতো তাহলে কি রকমের হইতো, আর মোটর সাইকেল হইলে কি রকমের হইতো? তো এটা তেমনই না, মোটর সাইকেলেরটা ন দিছে আর ওই সাইকেলেরটা ওই দিছে, মানে সাইকেল হইলে ওইটা ডিফিসিল, ওইটা আমার জন্য প্রশ্নটা ডিফিসিল ছিল, সেই জন্য আর আমি এটার উত্তর আর দিইনি। সবকিছু তো আর আমার ধরো কি না 100 তো আমি না। Avant de m'insérer dans ce carrefour à sens giratoire, j'actionne le clignotant droit. Réponse A. J'actionne le clignotant gauche. Réponse B. Je n'actionne pas de clignotant. Réponse C. আমি এই ডিরেকশন করার জন্য, মানে সুইভি করার জন্য, অনুসরণ করার জন্য লিও
বোরগুন ডিরেকশনের নাম আবদমান সাগে, মানে আমি এই জায়গার মধ্যে চাপার আগে দোস্ত কাকু এই গোলচক্করের মধ্যে আর সজিরা তোর মধ্যে সজিরা তোর সাইনবোর্ডটা মনে আছে তো? তুমি কতক্ষণ আগে দিন দেখাইছিলাম লাল, এইটা এই সাইন বোর্ডের পরেই ওই যে দেখেন ওই সামনে এই সাইনবোর্ডটা দেখছেন? আমি দেখাই দেই, সবাই দেখছে কিনা। এই যে সাইনবোর্ডটা, এই যে, ঠিক আছে? সজিরা তোর মধ্যে আমি কি করব? জাকসিন লক্লিনতা দোয়া, আমি কি ডান দিকে ইন্ডিকেটর দিব কিনা, আমি বাম দিকে ইন্ডিকেটর দিব কিনা? আমি ইন্ডিকেটর দিব না, মানে দিক নির্দেশক দিব না, ক্লিনতো আর কি। ইন্ডিকেটর দেয় বলে ক্লিনতো। আমি বাইরে হ্যাঁ দিতেছি। টুথ লাইট যেটা চলে না, হ্যাঁ, ডাইনে বামে। তো দেখেন লিও বর্গন এটা কি উপরের দিকে, ঠিক না? লিও বর্গন দেন উপরের দিকে, মানে দুজিএম শক্তিতে। এখন আমি কি করব? দুজিএম শক্তিতে যখন আমরা যাব তখন কি করতে হইব? দেখেন এই যে কোড শিখলে বলছি না 70% ডাইভিং শিখা যায়। হ্যাঁ, এখন কেউ যদি এখান থেকে শিখা যায়, ডাইভিং এর সময় আর তার 1 ঘন্টা খরচ করতে হইব না, কি করতে হইব, ঠিক আছে? ইন্সপেক্টর বারবার বুঝাইতে হইব না। এখানে কইতেছে আমি মানে তুদুয়া বা দুজিএম শক্তিতে যাব, বোরগন অথবা লিওন ধরবো। এখন আমার এই মুহূর্তে কি করতে হইব? আমি কি ইন্ডিকেটর দিমু ডাইন দিকে না বাম দিকে, নাকি দিমু না? কার কি প্রশ্ন, মানে ই করেন, বলেন কি করব? এ হবে এ জ্যাকসনের হ্যাঁ, আদত না ঘুষ? আর দোয়া। কেটা কেটা ক্লিন তো দিতেন না? হ্যাঁ হ্যাঁ কোন আমার কেটা কেটা দিতেন না? আওয়াজ দেন। না না, এই যে রোড অপর দিকে, এই যে এই যে এই রোড, এই যে এই রোড, ঠিক আছে? হ্যাঁ, না এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। অনেকে ইন্ডিকেটর দিতাম না, এটা কেটা কেটা আছে দিবেন না? হ্যাঁ, কেটা কেটা দিতেন না? অনলাইনে কেটা কেটা আছেন? কেটা কেটা ডাইন দিকে দিবেন? ডাইনে কেটা কেটা, বামে কেটা কেটা? আর দিতেন না কে কে? দিব না। আমি ডাইনে আছি। তাই সেলিনা আপু, বুঝতেছেন? হ্যাঁ দেখেন আমরা এখানে বলতেছে আমরা দুজিএম শক্তি ধরবো। দুজিএম শক্তি হচ্ছে আপনার দুজিএম শক্তিরে বলে তুদুয়া, ইন্সপেক্টরে বলবে তুদুয়া। হ্যাঁ, এখন আমি তুদুয়া দেখতেছি কি আপনার এই যে বোরগন এবং লিও ডিরেকশন বরাবর। এখন আমি যদি ডাইন দিকে দেই, মানছে মনে করবে কি আমি 1 নাম্বার শক্তি দিয়ে বের হয়ে যাব। হ্যাঁ, যদি বামে দেই তাইলে মানুষ মনে করবো আমি তোয়াজিয়াম শক্তি দিয়ে বার হবো। তোয়াজিয়াম শক্তি চিনছেন? এই যে এটা হচ্ছে তোয়াজিয়াম শক্তি, এই যে এটা বামে। তো হ্যাঁ, মনে করবো তোয়াজিয়াম শক্তি দিয়া বের হয়ে যাব। তো আমরা যখন দুজিয়াম শক্তি দিয়ে বের হব, কারণ দেখেন আমি যদি ডাইন দিকে দেই টাক 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 টাক, মানুষ মনে করবো ডাইন দিকে বের হয়ে গেছি, ঠিক আছে? ডাইন দিকে যাব মনে করবে। আমি বরাবর গেলে দুজিএম শক্তি দিব না, যখন কমিয়ে শক্তি পার হব তারপরে ডান দিকে ইন্ডিকেটর দিয়ে এইভাবে বের হয়ে যাব, ঠিক আছে? কেন আইসা ইন্ডিকেটর দিব এই যে এই জায়গার মধ্যে আইসা। ওকে, হ্যাঁ। আর যদি আমি এখন তোয়াজিয়াম শক্তি ধরতাম, সাথে সাথে ক্লিনতো আগুশ, বাম দিকে যাইয়া দ্বিতীয়টা পার হয়ে ডান দিকে ইন্ডিকেটর দিয়ে এন্ডা পারে দিতাম। বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ, দ্বিতীয়টা হইলে দ্বিতীয় শক্তি হইলে বরাবর হইলে ইন্ডিকেটর দিব না। ওকে, ফাইনাল। আর তৃতীয় শক্তি হইলে ইন্ডিকেটর দিব না। হ্যাঁ, তৃতীয় শক্তি হইলে ইন্ডিকেটর আগুশ, কমিয়ে শক্তি হইলে আদোয়াত, ক্যাট্রিয়াম শক্তি হইলে আগুশ, স্যাঙ্কিয়াম শক্তি হইলে আগুশ, সিজিয়াম আগুশ, স্যাটিয়াম, উইটিয়াম, নেভিয়াম, ডিউজিয়াম যত আইবো 100 একদম স্ট্রেট। হ্যাঁ, তো আমরা বুঝবো কিভাবে? এটা একটা স্পেসিফিকেশন করে দেই। কোডের ক্লাস হইতো ডাইভিং শিখাই দিতেছি রে ভাই। তারপরে আপনার কাছে শিখবো ভাই। কোনটা জানিয়ে দিছিলাম? এইটা। হ্যাঁ, হ্যাঁ, এই দেখেন
যখন আমরা একটা কার্ফুতে আসবো, মানে কার্ফু বা সরজিরাত বা যেটাই হোক, হুম হুম মনে মনে বরাবর দুইটা ভাগ করবো। আমি মনে করেন যেন আছি, আমি মনে মনে দুইটা ভাগ করবো। অপর দিক থেকে ডাইন দিকে সব আদোয়াত, আদওয়াত আর তোয়াজিয়াম থেকে যেত আইব সেত উইথ নে দিস দুজ সাদো, যেমন সঞ্চলে জিরানো দুজ, হ্যাঁ, যাইব আগুস। একমাত্র দ্বিতীয় শক্তি বরাবর যেটা হইব এইটার মধ্যে ক্লিন তো দিব না, ঠিক আছে? কারণ হ্যাঁ দুজিয়াম হইলে প্রথম আদোয়াত দিলে কি হইব, আদোয়াত দিয়ে বের হয়ে গেছি গা, হ্যাঁ আগুস দিলে কি বাম দিকে যাবো, ঠিক না? এখন বরাবর যাবো, আদোয়াত আগে বরাবরের তো কোনো ই হয় না, ইন্ডিকেটর হয় না। তো আমি যখন প্রথমটা শক্তি পার হবো তারপরে দিয়ে তারপরে বের হয়ে যাবো। সবাই বুঝে আসছে? জি আপনাকে মনে করেন যে এটা বুঝে আসলে 1 ঘন্টা ডাইভিং আপনারা বাইসে গেছে 100%। যদি মনে রাখেন, আর নয়তো মনে না মনে রাখলে আমার লাভ। থাকবে, এত স্পষ্ট করে বুঝাইলে মনে থাকবে স্যার। হ্যাঁ বললাম বুঝি এত নাই, কি সহজ বললেন? করে বুঝাইলে মনে থাকবে। ইনশাআল্লাহ সবার মনে থাকবে, সবার যাতে অল্প সময়ে ডাইভিং হয়ে যায় এই দোয়াই করি, ঠিক আছে? ওকে আমি করবো। আসলে আমি যে সত্যি কথা, আমি একটা গোপ্রো কেনার চেষ্টা করতেছি, মাথার মধ্যে লাগে মনে করেন যে ভিডিও করব, কিন্তু নতুন কিনতে গেলে 350 ইউরো লাগে, না 399 ইউরো। টাকার জন্য কিনতেছি না, সত্যি কথা বলতে। টাকার জন্য হ্যাঁ আমি কিনতে পারি, মাঝে মাঝে ভাবি 399 টাকাটা কেন ভিডিও আমার দিব, হ্যাঁ 400 ইউরো দিয়ে কি আর ক্যামেরা কিনবো মানুষের লেগে। মাঝে মাঝে ভাবি, আবার মাঝে মাঝে এটা উপকার হইলো, আর মাঝে মাঝে ভাবি অনেক কিছুই, বুঝলেন না, এগুলো করে দেওয়া হয়। হ্যাঁ আছে যারা কি করতেছে, এরা ইউটিউবে পয়সা কামাইতেছে। যাই হোক, আমরা নেক্সট কোশ্চেনে যাই, পার্সোনাল কথা বেশি গেলাই। ওকে, বুঝছেন তো সবাই? নেক্সট কোশ্চেন, ভিডিও কোশ্চেন। হুম লুকিং গ্লাস খেয়াল করি। বামে গাড়ি গেছে একটা, পিছনে ক্লিয়ার। Mon insertion ne s'est pas bien déroulée. J'aurais dû accélérer davantage, réponse A. Ou ne pas accélérer, réponse B. বলতেছে আমার চাপাটা খুব ভালো হয় নাই, হ্যাঁ এই মুহূর্তে কি আমি কি বেশি গতি বাড়াবো নাকি বেশি গতি বাড়াবো না? না পারাবো না। কারণ দেখেন ও একদম লিমিটেশন আইসা গতি মানে চেঞ্জ করছে, ওর আর সামনে দাগ নাই। মানে এই মুহূর্তে কি করবো, কি গতি বাড়াইলে তো দেখতেছি সামনে একটা গাড়ি আছে, হ্যাঁ তাহলে কি করবে সে এই মুহূর্তে? হ্যাঁ এখানে পারাবে না। দেখেন ভিডিওটা দেখেন, এই যে একটা, আমি যদি এই মুহূর্তে যদি ই করতাম, এই যে বাম দিকের গাড়ি আরেকটা গাড়ি, আমার কিন্তু লাইগে যাইতো, ঠিক না? আচ্ছা আমি যে মাউসটা লড়াই, এটা কি দেখা যায়? Pour s'insérer sur une route à এই যে মাউস লড়াইলে দেখা যায়? দেখা যায়। ও আচ্ছা, তাইলে তো আমার আর আঁকাই দেখার দরকার নেই, না কারণ আঁকাইতে গেলে সময় লাগে। না না এভাবে দেখান, এভাবে। ওকে, fossés séparés par un terre-plein central, il faut tout d'abord voir. Pour ce faire, on doit répéter au moins 3 fois les contrôles extérieurs devant. Cela permet d'analyser la situation en évaluant les distances et les vitesses des autres usagers. Ensuite, on décide de passer avant ou après tel ou tel véhicule. Dans ce cas précis, il serait préférable de passer après la voiture grise et après la voiture blanche. Et enfin, pour agir, le conducteur doit prendre en compte tous les paramètres pour adapter l'allure à la décision prise et à la longueur de la voie. Ici, pour éviter de finir mon insertion sur la bande d'arrêt d'urgence, j'aurais donc dû arrêter d'accélérer. Réponse B. n'est pas ওকে, ঠিক আছে। ঠিক আছে স্যার। Sur cet emplacement, je peux stationner. Le jour, oui, réponse A, non, réponse B. La nuit, oui, réponse C, non, réponse D. এই জায়গার মধ্যে আমি কি স্টেশন করতে পারবো? দিনে হ্যাঁ অথবা না, রাত্রে না। সে ওদে কি হবে? এটা বেঁধে হবে না। তারপর রাত্রে না। এখানে নো নো হবে, কারণ এখানে আমরা কি দেখতেছি, হ্যান্ডিক্যাপ। হ্যান্ডিক্যাপ হ্যাঁ নাহলে যখন এইরকমের ক্রস থাকবে, মানে এখানে স্টেশন করা এবং থামানো নিষেধ, এবং হ্যান্ডিক্যাপ লেখা, হ্যান্ডিক্যাপ ছাড়া কেউ পার্কিং করতে পারবে না।
হুম। এখানে দিনে রাত্রে মানে 24 ঘন্টা এখানে নিচে লেখা দেয় নাই দিনে বা রাত্রে, যদি লেখা দিত তাইলে এক কথা ছিল। এখানে বলছে হ্যান্ডিক্যাপের জায়গায় ভুলও পার্কিং করা যাবে না। এটা হইতে পারে কোনো সুপার মার্কেটের সামনে, হইতে পারে রাস্তায়, যে কোনো জায়গায়। আমি কি করছি, মনিটর হওয়ার আগে এক সুপার গেছি, যে আপনার ক্লাকের সামনে না ওই যে লবুলঞ্জের মোবাইল কিনতে গেছি, কই হ্যান্ডিক্যাপ রাখলে আর কি হইব, সুপার মার্কেট হইতো, রাইকে গেছি, কিছুদিন পরে জরিমানা আসছে 135 টাকা। মোবাইল কিনতে গেছি 150 টাকা, হ্যাঁ জরিমানা খাইছি 135 টাকা। তাইলে তো মোবাইলের দাম চলে গেছে। 285 দাম, হ্যাঁ মোবাইলের দাম 285 টাকা পড়ছে। হ্যাঁ ওই মোবাইল, আমি একটা মোবাইল কিনতে গেছিলাম, ছাড় দিছে মোবাইলের মধ্যে বুলুন শেয়ার, ওই জায়গার মধ্যে গেছিলাম 285 200 কত টাকা হয়ে গেছে। যাই হোক, আমরা শিখলাম হ্যান্ডিক্যাপের জায়গার মধ্যে কখনোই পার্কিং করা যাবে না। যাবে না। La cour. Ce panneau à message variable indique une vitesse maximale autorisée, réponse A, une vitesse conseillée, réponse B. বলতেছে এই সাইনবোর্ড ভেরিয়েবল মানে আপনার ইলেকট্রিক সাইনবোর্ডে আমরা কি নির্দেশ করতেছে, ম্যাক্সিমাম গতি অথরাইজেশন করতেছে 90 দিয়ে চালাও তুমি, নাকি কনসাই করতেছে তোমরা 90 এর কম চালাও। কতক্ষণ আগে আমরা কি শিখছি, লালের ভিতরে লেখা থাকলে কি হয়, নিষেধ। নিষেধ, তাহলে কি হবে এখানে, 90 এর কমে যেতে হবে। ওকে এনো লেখছে পিক দ্য পলিউশন রিভিজে ভোট ভিটেস, মানে পলিউশন হইতেছে, পলিউশনের চোখ জ্বলতেছে। তো যাই হোক, হ্যাঁ Un panneau à message variable, PMV, est un dispositif de signalisation oui. routière permettant d'alerter et ম্যাক্সিমাম অথরাইজেই করতেছে, মানে না 90 এর বেশি তো ই করা যাবে না। এখন আমরা প্রশ্নের ধরনটা অন্য রকমের। এখন এখানে কিন্তু ম্যাক্সিমাম অথরাইজেশন করতেছে 90। 90 হ্যাঁ, এনে কি আঙ্গ পরামর্শ তো আর দিতেছে না, বলতেছে তুমি 90 চালাও। এই মেসেজে যদি লিখে দিত 90 কিলোমিটার তাইলে হইতো। আর বাম দিকে তো বলতেছে অথরাইজেশনই দিছে, ম্যাক্সিমাম অথরাইজেশন 90 পর্যন্ত চালাইতে পারবা, ঠিক না? তো আমাদের প্রশ্নের ধরনটা বুঝতে হইব আর কি বলছে। এখানে কিন্তু পরামর্শ দেয় না, পরামর্শ দিলে এখানে মেসেজ লিখে দিত। আর এনো কি হইছে, ম্যাক্সিমাম অথরাইজেশন 50 থাকলে 50 এর বেশি চালাইতে পারবা না, ম্যাক্সিমাম অথরাইজেশন দিয়ে দিচ্ছে 90। ঠিক আছে, তো আমি নিজেও ভাবছিলাম হয়তো বি হবে, কিন্তু হইছে যে অথরাইজেশন, কেন প্রশ্নের ধরনটা হইছে অন্য রকমের, মানে হ্যাঁ হ্যাঁ ওই যে জি। যাই হোক, আমরা তো এইটুক তো শিখতে পারছি, অন্তরপক্ষে 90 এর বেশি যাওয়া যাইবো না, হয়তো বা হয় নাই, কিন্তু জিনিসটা তো বুঝতে পারছি। ঠিক আছে, মানে কোড পাস করি না করি, কিন্তু গাড়ি চালানোর সময় তো আমরা বুঝবো এটা কইছি। ঠিক আছে, et d'informer les conducteurs qui circulent sur le réseau routier. Il va donner des informations en temps réel, telles que les temps de parcours, les alertes météo, des messages de sensibilisation, etc. Sur ce PMV, il est indiqué qu'il y a un pic de pollution. Pour économiser du carburant et ainsi moins polluer, on nous intime l'ordre de rouler à une vitesse inférieure. Attention, cette signalisation est considérée comme un signal d'interdiction et indique une vitesse maximale autorisée. এই যে সাইনবোর্ডটা দেখতেছি 30, যখন চারকোনা কালার ই থাকবো, মানে আপনার যে কোনো সাইনবোর্ড চারকোনা থাকবো, এটা হইছে কনসাই, মানে আপনার কনসাই করতেছে। হ্যাঁ, এনো হইতে পারে যেমন আপনার কি বলে মানে যেই কোনো ই হোক, এটা কনসাই করতেছে, অটো রোড বিভিন্ন রকমের মানে কনসাই করতেছে। এটার ভিতরে যে বাস থাকতো, বাসের বলতেছে তুমি কনসাই করার জন্য এখান দিয়ে চলো, সাইকেল থাকলে সাইকেল, মানে যেই যেই লেখা থাকে ছবি দিয়ে দিব, ওইটার জন্য কনসাই করতেছে। এটা হচ্ছে কনসাই, ঠিক আছে। আর ওইটা হইছে ম্যাক্সিমাম অথরাইজেশন, ঠিক আছে। ওকে, En aucun cas, c'est une vitesse conseillée. Ainsi, si vous êtes contrôlé au-delà de la vitesse autorisée, vous serez sanctionné par une amende et un retrait de points. Réponse A. Mon permis peut m'être retiré sur le champ si j'ai commis un excès de vitesse de 45 km/h. Oui, réponse A. Non, réponse
B. Si j'ai consommé de la drogue. Oui. Réponse C. Non. Réponse D. বলতেছে আমার লাইসেন্স কি মাঠের মধ্যেই নিয়ে যেতে পারবে, মানে এই রাস্তার মধ্যে পুলিশে নিয়ে যেতে পারবো গা যদি আমি করি 45 কিলোমিটার ঘন্টার বেশি গাড়ি চালাই। মনে করেন যে আপনার 50 লেখা, আপনি 95 চালাইতেছেন, তাহলে কি সাথে সাথে লাইসেন্স নিয়ে যেতে পারবো গা কিনা পুলিশে? কারণ আপনি মনে করেন যে 50 লেখা আপনি চালাইতেছেন 95, 45 বেশি, তাইলে কি হবে? তাহলে আর জরিমানা যদি হবে আমি না? ড্রাগস নিয়ে গাড়ি চালাই, ড্রাগস সেবন কইরা, হিরোইন হইতে পারে, কোকাইন হইতে পারে, বা আশিস না কি যেন আর অনেক আছে, ড্রাগস এর অভাব নাই, এসটি আশিস, তারপরে এসটি কি যেন অনেক রকমের আছে যদিও আমি জানি না। তো ড্রাগস নিয়ে গাড়ি চালাইলে, হ্যাঁ, এখানে হইছে যখন কেউ গতি 50 কিলোমিটার ঘন্টার বেশি চালাইবো তখন সাথে সাথে লাইসেন্স নিয়ে যাবো। 50 বেশি, আপনার 50 লেখা আছে, একসাথে চালাইতেছেন, সাথে সাথে লাইসেন্স নিয়ে যাবো। ড্রাগস নিয়ে চালাইতেছেন, সাথে সাথে লাইসেন্স নিয়ে যাবো। Certaines infractions, considérées comme graves, peuvent amener les forces de l'ordre à retirer un permis de conduire sur le champ. C'est le cas si je commets un excès de vitesse de plus de 40 km/h ou si lors d'un dépistage, il apparaît que je suis sous l'emprise d'alcool ou de drogue. Réponse A et C. এখানে দেখেন 40 কিলোমিটার ঘন্টায় বলছে, কিন্তু 50 তো আছিল। কারণ ইনফরমেশন কানেক্ট নেই, আবার গুগলে সার্চ করে দেব। না মানে 45 দেওয়া। কেন ওরা কইতেছে 40 কিলোমিটার ঘন্টায়, হ্যাঁ, মানে 40 কিলোমিটার হইলেই আপনার মানে লাইসেন্স নিয়ে দেবো। কিন্তু নিয়ম হয়েছে প্লুস দো সাংকন। আচ্ছা দেখি নতুন আইন হয়েছে কিনা। এই যে অ্যাডভোকেটে বলতেছে 50 কিলোমিটার ঘন্টার বেশি, এটা বাংলায় করে দেখি। 50 কিলোমিটার ঘন্টার উপরে গতি একটি পঞ্চম শ্রেণীর লঙ্ঘন, যা ভারী জরিমানা, মানে মানে আর কি জরিমানা, হ্যাঁ, 6 পয়েন্ট ক্ষতি, এত পয়েন্ট, 50 কিলোমিটার ঘন্টায়। কিন্তু মুসলিম ভালো আছেন, আসেন ভিতরে আসেন, ক্লাস হইতেছে, সমস্যা নেই তো। আসছে আচ্ছা, আপনারটা আবার অন্য কালার হইতে নোটিফিকেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা কি এটা সোসাইটি, হ্যাঁ এই না তো Registre de Société Européenne, আপনার সোসাইটি করছেন, কাবিজ টাবিজ করছেন, একটু পরে আমি করে দিতেছি, হ্যাঁ রাখেন, সমস্যা নেই। আচ্ছা আপনি কাছে রাখবেন, আমার দেখেন একটু পরে। ওকে, আমরা যতটুকু জানি, মানে আমার থেকে 50 কিলোমিটার বেশি মানে বেশি গাড়ি চালাইলে, এই দেখেন লেখছে 50 ঘন্টার উপরে, ঠিক আছে। এখানে এটা আপনার যে ফাঙ্ক মানে অ্যাডভোকেটদের ইয়ের মধ্যে লিখছি, এবং আমি দেখতেছি তো ওরা 40 লিখলো কেন। এই দেখেন একের যেই জায়গা থেকে মেইন আইন হয়, ঠিক আছে, ওরাও বলতেছে accès de vitesse supérieure à 50 কিলোমিটার, ঠিক আছে। এখানে আমি যেটা বলছি এটাই রাইট, ঠিক আছে। তো মানে আচ্ছা ওরা হয়তো বা জিনিসটা মিস্টেকও করতে পারে, 40-45 না, মানে যখনই, আচ্ছা আবার আমরা এটা বলি, মো পারমি peut-être retirer sous le champ, peut-être হতেও পারে, আর পুলিশ চাইলে তো নিতেই পারে, ঠিক না। কেন তো বলে না দ্রোয়া, মানে কর্তব্যই বাধ্যতামূলক, অবলিজি, ঠিক না। কেন প্রশ্নের ধরনটা বলছে peut-être, পুমায়েত, মানে আপনার হতেও পারে, আমার হতেও পারে, পুলিশে নিয়ে যেতে পারে 11 রোডের মধ্যে, ঠিক আছে। তো এই জন্য উই হয়েছে, আর নিয়ম হয়েছে 50 কিলোমিটারের গাড়ি চালাইলে বাধ্যতামূলক নিয়েই যাইব আমরা ধরলে। আর এনে বলতেছে পোতে নিয়েই যেতে পারে, মানে রচিকা করতে পারে। আর ড্রাগস নিলে সবসময় মনে রাখতে হইব লাইসেন্স দিয়ে যাবো 100%। হ্যাঁ
হ্যাঁ, কারণ ড্রাগস নেওয়ার পরে আজকে ড্রাগস নিছেন 14 দিন পর্যন্ত ড্রাগসটা আপনার রক্তে থাকবে, ঠিক আছে? তখন আপনার মনে করেন যে এই 14 দিনের ভিতরে যদি গাড়ি চালান, ধরা পড়লে ড্রাগস নিছেন এটা ধরা পড়বো। যেমন অ্যালকোহল খাইছেন, 1 গ্লাস অ্যালকোহল 1 ঘন্টা পরে রক্তের সাথে মিশে তারপর আবার ঘন্টাখানিক পরে আপনার শরীরের থেকে আবার বার হয়ে যায়, মানে অ্যালকোহল জায়গা। কিন্তু ড্রাগস একবার নিলে 14 দিন পর্যন্ত রক্তের মধ্যে ড্রাগসটা থাকে। তো পুলিশে কি করবো, প্রথমে আপনার ওই যে কতক্ষণ আগে যে এথিলিন টেস্ট করছি না, এই যে এরকমের একটা দিব, আর জিবির মধ্যে ঠেকাই দিব। জিবির মধ্যে ঠেকানোর সাথে সাথে তো বলবো হ্যাঁ পজিটিভ আসছে, তোমার ড্রাগস নিছো তুমি। তারপরে ওরা নিয়ে যাবো, নিয়ে রক্ত টেস্ট করবো। মানে প্রথমে সালিভে মানে আপনার মানে মুখের লালা টেস্ট করবো, ড্রাগস পজিটিভ হইলে পরে থানায় নিয়ে রক্ত চেক আপ করবো। ওকে, সবার বুঝতে পারছি সবাই? জি স্যার। জি ভাই। ওকে, আর এখানে যে বলছে পুময়েত মানে হতেও পারে, আমাকে নিতেও পারে। পুলিশ চাইলে তুমি নিতেই পারবো, তুমি এত চালাইলা কেন? পুলিশ চাইলে তো 10 বেশি চালাইছে, এটাও নিতে পারে, ঠিক আছে? নিচে মানে যে আপনার বাতিল করছে না, কিন্তু কয় নাই মানে একদম বাতিল করে দিব, সুসপেন্সিভ করে দিব। প্রথম অবস্থায় 6 পয়েন্ট। ওকে, নেক্সট কোশ্চেন। J'accélère. Réponse A. Je maintiens l'allure. Réponse B. Je ralentis. Réponse C. Je ralentis. J'accélère, আমি কি গতি বাড়াবো? Je maintiens l'allure, আমি কি গতি ধরে রাখবো? Je ralentis, আমি কি গতি কমাবো? জি স্যার। এখন কি করব, একটা সাইকেল আছে ডান দিকে, কিছুক্ষণ পরে কিন্তু সাইকেলের রাস্তা শেষ, সে কি করবে? বাম দিকে চাপবে। এখন এই মুহূর্তে আমার কি করতে হবে? সাইকেল শেষ, এই যে আমরা দাগও দেখতেছি, দেখেন দাগ মানে সাইকেলের রাস্তাটা এই জায়গায় শেষ, সাইনবোর্ডে বলতেছে তার শেষ। এখন তো সে আমার রাস্তায় চলে আসবে, এখন আমি কি গতি কমাবো না বাড়াবো, নাকি আমি গতি ধরে রাখবো? আমি গতি কমাবো স্যার। অবশ্যই Je গতি circule à কমাইতে, 40 km. কারণ আমি তো সোজা যাবো, ঠিক না? এখন সাইকেলও সোজা দেবো সামনে গিয়ে, কিন্তু দেখেন আমি যদি এন্দা যাই, আমি এই জায়গাটা যাই, সাইকেল এই জায়গায় যাই, দুইজনে কিন্তু বাড়ি খামো। হ্যাঁ, তো সাইকেলটা যাইতে দিলাম, তুমি যাও, কারণ আমি তো জোরে গেল তো যাইতে পারবো না, কারণ আমার তো সামনে লাল বাতি, ঠিক না? হ্যাঁ, পিছনে আমি গতি কমাইলে সমস্যা নাই, আমি গতি কমাইলে পিছনে গতি কমাইতে পারবো, ঠিক না? হ্যাঁ, তো আমি জোরে গতি বাড়ায় গেল লাভ নাই, কারণ হচ্ছে সামনে লাল বাতি, লাল যে সবুজ বাতিও থাকতো তারপরেও গতি বাড়াইতে পারতাম না, কারণ হচ্ছে দেখেন একটা বাস ঘুরতেছে, বাসটা ঘুরে কিন্তু অনেক জায়গা খাইবো, তারপরেও আমার থামতে হইব, ঠিক আছে? মানে এন কোনো তোমার আর কোনো চলতো না, এন গতি কমাও। তুমি গতি না কমাইলে হয়তো বাসে বাড়ি খাইবা, নাই তোমার লাল বাতি খাইবা, নাহলে সাইকেলে বাড়ি খাইবা। এই মুহূর্তে আমরা গতি কমাবো সিচুয়েশন। km/h et la signalisation. Le cycliste risque de faire un écart. Oui, réponse A. Non, réponse B. সাইকেলের কি আছে, রিস্ক আছে, মানে সে একটা ডাইন দিকে বাম দিকে মানে অপর দিকে হঠাৎ করে ঘুরে যাওয়া, একা মানে হঠাৎ করে ঘুরে যাওয়া, মানে একটা করে মনে করেন যে এই যে আমরা যাইতেছেন হঠাৎ করে এমন করে ঘুরে যাবেন। হ্যাঁ, কারণ সাইকেলটা দেখতেছি, সাইকেলটা আসতেছে, ডান দিকে মানুষ আছে, সে মানুষ ফ্রি করার জন্য আমার এদিকে রাস্তাটা আইসে বলছে। এই মুহূর্তে যদি আমিও ঘুরতে যাই, অ্যাক্সিডেন্ট হবে, তো আমিও থামবো, সাইকেলও থামবে। এখানে কি হবে? En observant bien cette situation, je peux analyser ce qui va se passer. Un piéton marche et téléphone. Il ne s'occupe nullement de son environnement. Un cycliste s'approche du passage piéton. Il est fort probable que ce piéton s'engage et surprenne ce cycliste qui fera un écart à gauche pour l'éviter. Quant à moi, je m'arrête pour céder le passage au piéton. Réponse A. Okay. Ce panneau me concerne. S'il fait beau? Oui, réponse A. Non, réponse B. S'il pleut?
Oui, réponse C. Non, réponse D. এখানে কতক্ষণ আগে দেখছিলাম আমরা লাল কালার, হ্যাঁ, হুম। যখনই হলুদ কালার থাকবো সাদা মানে সাদা কালার থাকবো না, তখন কি হলুদ কালার মানে হচ্ছে টেম্পোরারি, Temporary. আর সাদা কালার হয়েছে পার্মানেন্ট। তো এখানে বলতেছে যদি আবহাওয়া ভালো হয় তাইলে কি রাস্তা পিছলা হবে নাকি না। বৃষ্টির সময় হবে? বৃষ্টির সময়। কেন? আবহাওয়া ভালো হইলেও তো হয়, যদি একদম রৌদ্র থাকে রাস্তা কিন্তু পিছলা হয়ে যায়। খেয়াল করছেন? দেখবেন আপনার বাংলাদেশে মাটি গ্রাম অঞ্চল খালি পায়ে হাইটে দেখেন, দেখবেন রৌদ্র চৈত্র মাসে কিন্তু মানে শুকনো মাটির মধ্যে পিছলা খায় না মানুষ অনেক সময়, হ্যাঁ বা হ্যাঁ। জুতো কিন্তু পিছলা খায়। তো ভালো জি ভাই। আবহাওয়ার সময় তো হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টির মধ্যে তো মানে সে অব্লিগাতো হবেই। আর ভালো আবহাওয়ার সময় এটা দেখা যাক। ওকে Ce panneau, ওকে, temporaire, যেটা কইছি লজিক্যাল প্রশ্ন, মানে ভালো আবহাওয়া ইলফেবো মানে ইলফেবো তখনই বলে যখন প্রচুর রৌদ্র থাকে। এই দেশে দেন না বলে ইলফেবো যদি দেবো। কিস তো ডালাই তো মনে করেন হয়ে যায় হ্যাঁ তখন। বেশি রৌদ্র হলে কিস ডালাই রাস্তা একটু ইয়ে হয়ে যায়, মানে নরম হ্যাঁ, হয়ে যায়। পিচ ডালের রাস্তা মাটির রাস্তা মানে হুম। আরো শুকায় যায়, তখন আর পিছ লাগায় গাড়ি। হ্যাঁ। হ্যাঁ, এবং বৃষ্টির সময় হয়। তো আমরা আ এবং সি। ওকে, তো মনে হয় না আর এটা এক্সপ্লিকেশন করার আছে। হ্যাঁ, ভিডিও লুকিং গ্লাস মিটার খেয়াল করি, লুকিং গ্লাস তিনটা লুকিং গ্লাস মিটার, আশেপাশে দেখি সামনে দেখেন কি করতেছে, গতি 43 কিলোমিটার ঘন্টায়। ওকে, হ্যাঁ কি বলছে? J'accélère pour m'engager. Oui. Réponse A. Non. Réponse B. আমি কি গতি বাড়াবো অঙ্গাজে হওয়ার জন্য, মানে যাওয়ার জন্য, মানে আমি ওই বাম দিকে রোডে যাওয়ার জন্য কি গতি বাড়াবো না কমাবো? উই আ নো বে। No. হ্যাঁ, লুকিং গ্লাসে কি দেখতেছি, একটা কামিও আছে, ঠিক না? আর আমাদের রাস্তা কিন্তু সামনে অনেক আছে, ঠিক না? এই মুহূর্তে যদি আমি বাড়াই কোনো লাভ হইবে না। তারপরে দেখি কি বলে। No. না, কারণ আমরা লুকিং গ্লাসে দেখছি একটা গাড়ি আসতেছে, ঠিক না? এই মুহূর্তে যদি আমরা যাই বাড়ায়া যাই বাড়ি খাবো, এবং সামনেও কিন্তু খালি নেই, সামনেও অনেকগুলো গাড়ি আছে। এর মানে আমরা যেই কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে, সামনেও যেতে পারবো না, পিছন দিয়েও গাড়ি হইতেছে। J'aborde une route à chaussée séparée sur laquelle la circulation est dense. J'ai pu m'en rendre compte lorsque je circulais sur la bretelle d'accès. La circulation est établie en files ininterrompues. Les véhicules y circulent à vitesse réduite. Je vais devoir m'intercaler sans gêner. Je circule à la même vitesse que les autres véhicules. Nul besoin d'accélérer, d'autant plus que je vois régulièrement des feux stop s'allumer. Je conserve cette allure et je m'insérerai entre la voiture noire et le poids lourd qui se trouve derrière moi. Réponse B. এখানে কি বলছে? গতি বাড়ায় ডানে যেতে পারবো না, এটা বলছে? না, বামে যেতে পারবো না, কারণ দেখেন লুকিং গ্লাস বাম দিকে খেয়াল করেন, একটা কামি হইতেছে এবং সামনে জ্যাম জ্যাম ভাব। তো এই মুহূর্তে আমি অ্যাক্সেলেটর দিয়া অঙ্গাসে মানে সামনে যাওয়া, আমি খুব আসে মানে আমাকে সামনে নেওয়ার যাওয়ার জন্য আমি কি গতি বাড়াবো কিনা, j'accélère মানে আমি গতি বাড়াবো কিনা। কিন্তু আমি তো এই বোয়াতেই থাকবো, এই বোয়াতে যে বোয়াতে যাচ্ছি সেই বোয়াতে। এই বোয়াত তো কত পরে ওই বোয়াত শেষ হয়ে যাবে, একটু পরে ওই যে সামনে দেখতেছেন একটু পরে শেষ হয়ে যাবে। দেন সাইনবোর্ডে বলতেছে সে দিল পাসার, যে আইবো তারে মানো, একটু পরে শেষ হয়ে যাবো এই রাস্তা। আমার ও বাধ্যতামূলক বাম দিকে যাইতে হইব, মানে অটো রোডে ঢুকতেছে, এই জন্য বলতেছে আমি কি গতি বাড়াবো ই করা না, গতি বাড়াইলে তো সামনে যাইতে পারবো না, এবং বাম দিকেও গতি বাড়াইলেও কাম নাই, কারণ অটোমেটিকলি বাম দিকে স্পিডে কামিও আসতেছে। বুঝছি ভাইয়া। Ce bébé est installé correctement. Oui, réponse A. Non, réponse B. L'airbag doit être désactivé. Oui, réponse C. Non, réponse D. গতকালকে এই কোশ্চেনটা আমরা শিখছি, হ্যাঁ, আবার কিন্তু ঘুরে ফিরে আরেক রকমের কোশ্চেন আসছে, যদিও ছবিটা চেঞ্জ করে দিছে, মানে প্রশ্নের ধরন চেঞ্জ করে দিছে। তো আমরা জানি যখন বাচ্চা রাখতে হইব তাহলে উল্টা দিকে রাখতে হইব, রাখা ঠিক আছে, ওকে পারফেক্ট।
হ্যাঁ, তারপরে এয়ারবাগ কি করতে হইব, ডিসঅ্যাক্টিভে করতে হইব, মানে অফ করতে হইব। তো আমরা শিখাইছি না, সামনে যখন বাচ্চা রাখবো তখন ডিসঅ্যাক্টিভ করতে হইব এয়ারবাগ, ঠিক আছে, মনে আছে? আচ্ছা তো ভাইয়া এয়ারবাগটা কি? এয়ারব্যাগ মানে এয়ারবাগ হইছে এক ধরনের বাতাস থাকে, মানে এয়ার মানে হচ্ছে বাতাস, ব্যাগ মানে হচ্ছে এই একটা কাপড় জাতীয় এক ধরনের ব্যাগ। এই ব্যাগের ভিতরে বাতাস থাকে, যখন অ্যাক্সিডেন্ট হবে তখন এটা আপনার সামনে এসে ইয়ে হয়ে যাবে, মানে আপনার প্রোটেক্ট করবে। Ce bébé est installé très correctement dans la mesure où le siège enfant est dos à la route. En cas de choc, il n'y aurait pas de projection. Mais l'airbag doit être désactivé parce que son déploiement soulèverait violemment le siège de l'enfant. Les prétentionneurs bloquent plus tôt et plus fermement le siège en cas de choc. Leur déclenchement provoque une détonation et une fumée sans danger particulier. Réponse A et C. কারো কোনো প্রশ্ন? যে ওইটা ওই যে চাবি যেটা এটা কি ওই বাচ্চার সেজের মধ্যে থাকে নাকি না? না না, ওই চাবি রয়েছে আপনার গাড়ির চাবি। গাড়ির চাবি দিয়ে যায়? গাড়ির চাবি দিয়ে অফ অন অফ লেখা থাকে, সব জায়গায় অ্যাক্টিভ ডিসঅ্যাক্টিভ লেখা থাকতে পারে, অন অফ বা অ্যাক্টিভ ডিসঅ্যাক্টিভ একই জিনিস। অফ করে রাখতে হবে, বাচ্চারা যখন এইভাবে রাখবেন তখন অফ করে রাখতে হবে। কারণ এয়ারবাগটা যদি ফুটে যায় অ্যাক্সিডেন্টের কারণে, এয়ারবাগটা কখন ফুটে? হঠাৎ করে ব্রেক করলে, হার্ড ব্রেক বা কোথাও আঘাত আনলে, হ্যাঁ ওই হয়ে যায়। যদি এয়ারবাগটা ফুটে যায়, যদি বন্ধ না করা থাকে, এয়ারবাগটা ফুটতে বাচ্চারা দিব একদম ইরাল দিয়ে ফেলা যায়, ঠিক আছে? তো এই জন্য বন্ধ করে রাখতে হবে, কারণ বেবি সিটটার মধ্যে অলরেডি এয়ারবাগ আছে, ঠিক আছে? হ্যাঁ, বেবি সিটে এয়ারবাগ আছে। তাহলে এখন প্রশ্ন আপনার ঠিক আছে, তাহলে সবাই বাঁচলো, তাহলে বেবির কি হইব না? ও বেবি সিটটা এইভাবে তৈরি করছে, এটা বলে সিএস অমোলগে। হ্যাঁ, মানে সিএস অমোলগে মানে হইছে আপনার পুরা প্রোটেক্ট করা বাচ্চার। এটা মনে করেন এমন ভাবে বাচ্চারে আবৃত করব, মনে করেন যে বাচ্চার কিচ্ছু হবে না, চারিদিক দিয়ে হিসাব বেলুনের ভিতরে বাচ্চাটা চলে যাবে। হ্যাঁ, মানে এইভাবে বানাইছে। এটা ইউরোপীয় ইউনিয়নের বাধ্যতামূলক, অমোলগে সিট হইতে দিব। নর্মাল যে কোনো পিড়ি দিয়ে বহাই দিলেন হইব না, বাসার মধ্যে একটা ক্রোলেম করে কাঠ দিয়ে বানায় বহাই দিলেন হবে না, অমোলগে হইতে দিব। মানে কোন রকমের রক্তপাত হবে না এটার মধ্যে। স্যার এই বেবি সিটটা কি পিছনে ব্যাকে বসানো যাবে না? পিছনে বসাইলো এইভাবেই বসাতে হবে। অনেক সময় অনেক গাড়ির পিছনে সিট নাও থাকতে পারে, যেমন কামিও পিছনে সিট নাও থাকতে পারে। অনেক সময় বাচ্চা কান্দে, সামনে রাখলেন আপনার ই হইলো, বা পিছনে আরো বাচ্চা আছে, আমরা 4-5টা বাচ্চা সবাই বইছে, 10 বছরের নিচে সকল বাচ্চাদের সিট বেবি সিট বাধ্যতামূলক। দেখা গেছে বিভিন্ন ক্যাটাগরির সিট থাকে বেবি সিট। তো 8 বছরের জন্য একরকমের, 5 বছরের জন্য একরকমের, 1.5 বছরের একরকমের। তো এটা 3 বছর পর্যন্ত এই রকমের থাকে, মানে বিভিন্ন ক্যাটাগরির থাকে আপনার বয়স অনুসারে এগুলা। আমার একজনে দিয়েছিল, এক বাঙালি, বাচ্চা বড় হয়ে গেছে, দিয়েছিল, পরে আমি বাগানে ফালায় রাখছিলাম, নষ্ট হয়ে গেছে। আমি বাচ্চাদের যাই হোক, এইগুলা লাগে, এইগুলা কার হুতে অ্যাভেলেবেল পাওয়া যায় 70 টাকা 80 টাকা করে। যখন গাড়ি কিনবেন একটা কিনে নিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Lorsqu'il prend un virage à gauche, la partie haute du corps d'un motard s'écarte vers l'extérieur de sa voie. Réponse A. Se rapproche du centre de la chaussée. Réponse B. Reste au milieu de sa voie. Réponse C. বাম দিকে মানে বিরাস মানে বাম দিকে মোড় নেওয়ার জন্য পাখি ও দক্ষ মতা, মানে মোটরসাইকেলের ইয়ের সাথে গায়ের সাথে গা মিলে যাইবো কিনা। সেকার vers l'extérieur de sa voie, মানে সেকার দিয়ে কি বুঝাইছে এখানে, আমি ট্রান্সলেট করে নিই। না সিরিয়াস না তো কই আমাদের আছে নোবেল অন্তত 15 খুলছেন একটা, খুলছেন না? সাবিস খুলছেন অন্তত 15? হ্যাঁ হ্যাঁ, এইটাই হ্যাঁ। কেমনে খুলছেন? কোন ওয়েবসাইটে যাই খুলছেন?
এটা পেমেন্ট করতে হবে। এটা পেমেন্ট করতে হবে। কি খুলছে? কাবিজ খুলতে কোনো পয়সা লাগে না। আমি ফ্রিতে কতগুলো ম্যাচ করে দিচ্ছি। সেটা আপনারা এখন আপনি একটা কাবিজ খুলছে, এই রে মানুষ টিকা টিকা খালি না না কিছু আছে খালি ওয়েবসাইটে ঢুকলে তারা আমি ঢুকছি না তারা আমার ভিতরে আমি কোনো নাই না আমি মেসেজে বলছি বের হবে ওকে দেখি কি কয়। La conduite d'un deux roues est très spécifique, et ce, particulièrement en virage. Un motard va nécessairement devoir incliner sa moto pour suivre la courbure d'un virage. Lorsqu'il vire à gauche, cette inclinaison entraîne le haut de son corps vers l'axe médian. S'il en est trop proche, la situation devient risquée. Je dois donc anticiper cette situation en projetant loin mon regard pour détecter les motards le plus tôt possible dans les virages. Réduire mon allure lorsque la visibilité est mauvaise ou la route étroite. Ceci afin de ne pas être déporté vers le milieu de la voie. Réponse B. কারো কোনো আর কোশ্চেন? না বুঝলে আমি বুঝাই আমি বুঝছি জিনিসটা। হ্যাঁ এইটাও হ্যাঁ এটা বে হয়েছে মানে মাঝখানে সে থাকতেছে, কারণ জিনিসটা কি সে যদি মনে করেন এটা ঘুরে আসছে, বেশি ডাইন দিকে থাকলে এদিকে বাড়ি খেইবো, বেশি বাম দিকে থাকলে এদিকে এলে আমাদের দিকে খেবো। তখন মোটর সাইকেলটা যখন ঘুরে তখন মনে করেন যে তার এটা বডিটা দেখা গেছে মাছ বরাবর রাখে মোটর সাইকেলের মানে আমার আর সে মনে করেন মাছ বরাবর থাকবে। এটা একা মানে সে তার বাহিরে চলে যাবে না, কারণ বাহিরে যাওয়া তো নিষেধ, বাহিরে যাওয়া নিষেধ, সে বাহিরে আসবে না। রেস্তে অমিলীয় দশা বোয়া তার মাঝখানে থাকবে না, মাঝখানেও থাকবে না, সেন্টারে চলে আসার সম্ভাবনা বেশি। ঘুরলে তো মানুষ মাছ ডাইনে ভাবে চলে যেতে বেশি যায় না, সে চায় মাঝখানে থাকার জন্য। এইটাই বুঝাইছে। এখন যে কোশ্চেন আছে তো যার কারণে আমার পরবর্তীতে আমার ভাইয়া মোটর মাঝখানে থাকে। আসসালামু আলাইকুম ভাই। আপনি শুনতেছেন ইয়াকুব ভাই কি বলছে? কি হলো? না শব্দ আসে না। শব্দ আসে না। হ্যাঁ ওই যে ওকে এখন আসতেছে। হ্যাঁ ঠিক আছে। মিউট করে রাখছিলাম একটু। ও আচ্ছা আচ্ছা। এক ভাই ফোন দিছে, সে নাকি লগ ইন হইতে পারতেছে না, অনেকক্ষণ ধরে খালি ফোন দিতেছে। আমার এরকম হয়েছে আজকে আধা ঘন্টা, প্রথম 30 মিনিট আমি মানে জিনিসটা কি হয়েছে বলেন তো? ওই আপনি যে ইয়া দিছেন না, ওই যে লিংকটা, ওই লিংকটা চেঞ্জ করে আজকে আবার আরেকটা লিংক দিছেন। মানে গতকালের লিংকে আগের লিংকে তো প্রতিদিন প্রতিদিন আলাদা আলাদা লিংক হবে, এক লিংকে তো একবার সেশন শেষ হয়ে গেলে আর লগ ইন হবে না। ও আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ প্রতিবার যখন আমি লাস্ট দিব লিংক দিব সেইটাতে খালি ক্লিক করবেন,
তাহলে আমাদের ক্লাস শুরু হওয়ার আগে স্যার আপনি আমাদের ওই যে হ্যাঁ, কোড আপনারাই গ্রুপে দিয়ে আসবেন, প্রতিদিন 4টা থেকে শুরু হয়, হ্যাঁ 4টা বাজে আপনারা এই লিংকে ঢুকবেন, মানে হোয়াটসঅ্যাপে ঢুকবেন, দেখবেন লিংক আছে কিনা। কারণ আচ্ছা সবাইরে একজন একজন করে লিংক পাঠানো আমাদের জন্য কষ্টকর, এই জন্য আমরা একটা আপনি গ্রুপ গ্রুপে করছি দিয়ে যাতে দিন আপনারা ওটাই অ্যাক্টিভ হয়ে দিলে সবার হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভে সবার কাজ হয়ে যাব। কারণ অনেক সময় আমরা যদি বলতে যাই, নাম খুঁজতে যাই, করতে যাই, অনেক সময় চলে যায়। তো এই জন্য গ্রুপের মধ্যে দেখবেন প্লিজ। ওকে ভাইয়া, ওকে ওকে, আমি দুঃখিত আসলে আপনি ঢুকতে পারেন না, অনেকক্ষণ খারাপ লাগতেছে, আরেক ভাইও ঢুকতে পারতেছে না, এখন হয়তোবা ওনাকে দেখাইতে হবে। Passer les essuie-glaces en vitesse rapide est suffisant pour mieux voir. Oui. Réponse A. Non. Réponse B. বলতেছে এসি গ্লাস মানে আয়না পরিষ্কার করার যদি আপনার যে যে ইটা থাকে ওইটা যদি আমি স্পিরিট দিয়ে দেই তাহলে কি যথেষ্ট সামনে দেখার জন্য? হ্যাঁ অথবা না? হ্যাঁ নো। হ্যাঁ না, কুয়াশা না, যখন বৃষ্টির সময় বা ঠান্ডার সময় গাড়ির ভিতরে আয়নাটা ঘোলা হয়ে যায়, ঠিক আছে, তখন আপনার দেজুম ভুয়াস বলে, দেজুম ভুয়াস আবো, একটা হাওয়া আছে, এই বোতামে টিপ দিলে আপনার আয়নাগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন আপনার শীতের দিন আয়না আপনার জানালা দেখবেন একটা ঘামা ঘামা দিয়ে দেয়, এমন এইটাও ঘামা ঘামা দিচ্ছে। দেজুম ভুয়াস আবো, দেজুম ভুয়াস আগিয়া, দুইটা বোতাম আছে, সামনেরটা দিলে সামনেরটা আয়না ক্লিয়ার হবে, পিছনেরটা দিলে পিছনেরটা, না দিলে অ্যাক্সিডেন্ট হবে। হ্যাঁ, আমি এইটা না দেওয়ার কারণে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। ও আচ্ছা হ্যাঁ, আমি মানে গাড়ি তো আমি তো বুঝি নাই, কেউ বলো নাই কখনো এই দুইজন বইটা ঠিক দিতে হইব। এখন আমি গাড়ি হঠাৎ করে মুখে গুলো হয়ে গেছে গা। আমি তো আর ই করতেছি, মনে করেন যে কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছি না। সামনে এক গাড়ি হার্ট ব্রেক করছে, আমি ভিতরে ঢুকে গেছি, আমার এয়ারব্যাগ ফিটে গেছে গা। তাও আমার গাড়িতে আমার বোন ছিল, তারা এয়ারপোর্ট দিতেছিল বাচ্চা কাচ্চা নিয়ে। এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এয়ারপোর্টের 4 জনের তাদের টিকিট নাই, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। La visibilité se réduit peu à peu. না, এখানে বলছে Parce- আয়না পরিষ্কার করার যে ইটা থাকে, যে সামনে প্লাস্টিকটা, এটার স্পিড যদি আমি বাড়াই দেই তাহলে কি যথেষ্ট সামনে দেখার জন্য? না, কারণ এটা তো আর বৃষ্টি বা পানির কারণে হইতেছে না, এটা হইতেছে গুলা হয়ে গেছে, আয়না গুলা হয়েছে মানে বোতামে টিপ দিতে হবে বা এসি চাপতে হবে। C'est les essuie-glaces en vitesse rapide ne risquent pas de régler le problème. Tout se passe à l'intérieur du véhicule. La buée grignote rapidement du terrain et bientôt, je ne verrai plus rien. Je dois agir vite. Si mon véhicule est équipé de la climatisation, এই যে দেখেন, এই যে চিহ্নটা আছে, এটা হচ্ছে দেজুম ভুয়াস আবো, আর এই যে এটা পিছনে, এটা হচ্ছে পিছনের। এইটা যখন হইবে এই যে চিহ্ন দেখে মনে রাখতে হবে। এই যে দেখেন এসির মধ্যে দিয়া এটা বরাবর দিয়ে রাখছে, মানে সামনে একটা পরিষ্কারের জন্য দিছে। আবার যখন এই বোতামে টিপ দিবেন তখন পিছনের আয়না হবে, বোতামে টিপ না দিলে কোনো কাজই হবে না। এই যে আমরা অনেক সময় রাত্রেবেলা বা বৃষ্টির সময় যখন চালাই এখন গাড়ি, এটাতে টিপ দিতে হইব কত বরাবর, নয়তো বা মানে 1 মিনিটে গাড়ি একদম গুলো হয়ে যায়। তো মানে অনেক সময় হলুদটা ভাই সামনের হ্যাঁ, হলুদটা যেটা দেখেন, হলুদ চিহ্নটা দেখেন, সামনের আয়নার মতন দেখা যায় না? খেয়াল করেন, সামনের আয়না কিন্তু ইত্যাদি এই টাইপের থাকে, মানে এই টাইপের, এই চিহ্নটা খেয়াল রাখেন। পিছনের আয়না কি থাকে? 4 কোণা থাকে, পিছনের আয়নার এই রকমের, খেয়াল করে রাখেন। ওকে, আচ্ছা এটা যে এই হাওয়াটা এটা কি মানে গরম গরম হইতে পারে, ঠান্ডা হইতে পারে। গরম ঠান্ডা, এই যে আমরা বাড়তি যে গরম ঠান্ডা আছে, লাল কালারটা গরম, নীল কালারটা ঠান্ডা। আমরা শীতের সময় এসি দিবেন, সরি গরমের সময় এসি দিবেন, আর শীতের সময় হিটার দিব, শীতের সময় হিটার দিবেন, ঠিক আছে, লাল কালার। কিন্তু যেইটাই দেন ঠান্ডা গরমের সময় গরম দিলেও কাম হইব, বা যেইটাই দেন না কেন কাজ হইব, কিন্তু গরমের মধ্যে যদি আবার গরম দেন হিটার, তাহলে তো আপনি শীত হয়ে যাবেন, ঠিক আছে? আর যদি শীতের মধ্যে আরো শীত দেন, আরো ঠান্ডা হয়ে যাবেন। তো ওইটা আপনি অটোমেটিকলি বুঝে যাবেন। খালি বোতাম দুইটা খেয়াল রাখেন, ইম্পর্টেন্ট জিনিস। এটা অন্য মনিটরে কয় নাই বা কইলো আমি বুঝি নাই, এটার কারণে আমার গাড়ি একবার অ্যাক্সিডেন্ট হয়েছে।
নতুন থাকতে দেন, কত কিছু হয়েছে, নতুন হয়েছে না তোমরা, এই একবারই ঘটনা শর্ট রোডে পাবো। হ্যাঁ, একটা হার্ট ব্রেক করছে, আমি সামনে দেখিনি, আবার আমি চাকাইছি অন্যদিকে, সাইডবোর্ড ভুল করছি, যাবো একদিকে, আরেক ডিরেকশন ধরে হ্যাঁ এয়ারপোর্ট আবার মানে Je la mets কয়েকটা en কাহিনী marche হয়েছিল। pour dégager rapidement. জিনিসটা কই, প্রথম হয়েছে আমাদের লেট হয়ে গেছে, হ্যাঁ, রওনা দিতে দিতে আমাদের হাতের মধ্যে অল্প সময় আছে, বাড়ির কাছে ববিনী থেকে যাবো, এক হয়েছে আমাদের হাতের সময় কম, দ্বিতীয় হয়েছে প্রচুর বৃষ্টি হইতেছে, তৃতীয় হয়েছে তাড়াহুড়া করতে যায় সাইনবোর্ড ভুল করছি, আর সবকিছু একসাথে, আবার আরেকটা করছে হার্ট ব্রেক, সামনের গাড়ি কিছু করার ছিল না, একদম ভিতরে ঢুকে একদম আমার গাড়ি একদম পুবাইল করে দিয়েছি, মাগনা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরেও আমার বোনই কিন্তু দেখা পাইছিল হাতে, বাচ্চাটারে প্রোটেক্ট করতে যায়, আপু আবার সিট বেল্ট বান্ধা নেই, হ্যাঁ, ভাবছে আনতে হেন আর সিট বেল্ট বাঁধবো, আর একদম বাসা থেকে বের হয়েছে মধ্যে একটু পর হয় 20 দিন, মানে কয়েকটা দিন প্যারাসান থাকলে যেটা হয়, আমি বলছি লেট হয়ে যেতেছে, তাড়াতাড়ি যাই, এইগুলো হয়েছে, যাই হোক অ্যাক্সিডেন্টের হবেই, এটা হয়, হ্যাঁ, তাড়াহুড়া, বৃষ্টি, মানে সবকিছু মিলে একটা সিচুয়েশন হচ্ছিল। Les vitres. Sinon, j'augmente. Arrêté au stop, le conducteur peut tourner à droite sans risque s'il n'y a personne à gauche. Oui, réponse A. Non, réponse B. স্টপে থামলে লক্ষণযুক্ত পুতুনে আদোয়াত রিক্স সিলিয়া প্যাকসন দ্য গুশ, মানে সে কি ড্রাইভার বা চালক ডান দিকে ঘুরতে পারবে কোন রকমের রিক্স ছাড়া যদি বাম দিকে লোক না থাকে? ওই নো, যখন আমরা কেন সে ডান দিকে বাম দিকে লোক না থাকলে ডান দিক থেকে কি লোক আসতে পারে না? হ্যাঁ, তো স্টপে থামলে সবসময় আমরা এটাকে শিখছি কয়েকবার, যার যার হয় নাই তারা কিন্তু মানে কোডটা খেয়াল রাখতেছেন না, মনে রাখতেছেন না। এই কোর্সেন মনে হয় আমি, হ্যাঁ, এই কোর্সেন মনে হয় আমি এক মাসে মনে হয় 60 দিনের এক মাসের মধ্যে মিনিমাম হলে 120 বার বুঝাইছি, ঠিক আছে? প্রতি ক্লাসেই 2-3 বার করে বোঝানো হয়, মনে রাখতে হবে স্টপে দাগের মধ্যে থামতে হবে, ডানে এবং বামে তাকায়া তারপরে যাইতে হইব, ঠিক আছে? এখানে বলছে ডান দিকে ঘুরবো, বাম দিকে কোনো রিস্ক থাকবে না, অবশ্যই রিস্ক থাকবে, বাম দিকে থেকে কেউ না আসলে কি ডান দিকে তো আসতে পারে, ঠিক না? Une voiture grise arrive sur la droite et la barrière me masque la একই visibilité সময় আবার ডান দিকে আছে, গাড়িও আছে, ঠিক আছে? sur un éventuel véhicule en dépassement. Avant de tourner à droite à cette intersection, il est primordial d'observer à gauche, mais aussi à droite, afin de s'assurer qu'aucun véhicule n'est présent sur la chaussée que je vais emprunter. En effet, ici une voiture ou un motard peut avoir engagé le dépassement de la voiture grise. Le conducteur ne peut pas tourner à droite sans risque. Réponse B. সবাই বুঝতে পারছেন? জি, এখন বুঝছি। হ্যাঁ, 6টা বেজে গেছে, আমাদের ক্লাস এখনই শেষ। আজকে ভাইয়া, আপনারা কেমন বুঝলেন বা কি শিখলেন বলেন? ভাইয়া আমার একটা কথা ছিল, আপনার একটু শুনবেন? হ্যাঁ, অবশ্যই সেলিনা আপু বলেন। সেটা হচ্ছে আপনি যখন অনলাইন অ্যাক্সেস দিবেন তারপর আপনি আমাকে 4 দিন রাখবেন, কারণ আমি একটু বুঝি কম। বুঝি নাই, কি করতে হবে? মানে হ্যাঁ, ওয়েবসাইট দিলাম, তারপরে কি করতে হবে? অসুবিধা না, আমি এটা অবশ্যই সবাইকে বলে দেবো, ভিডিও আকারে একটা দেখাই দিব কেমনে কি করতে হবে, তো সমস্যা নাই, আমি জুমের মাধ্যমে আপনাদের দেখাই দিব না কেমনে কেমনে ইউজ করতে হয়, একদম ইজি। তো যতদিন পর্যন্ত সম্পূর্ণ ওয়েবসাইট না দিতেছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই যারা 3 প্যাকেজ নিয়েছেন, যাই যেটা নিয়ে থাকেন, অনলাইনে বা আইসা ক্লাস করতে পারবেন, সমস্যা নেই। তো আজকে একটা করি, তাহলে কে কি শিখলো প্রতিজনে একটা করে কইবেন, মানে জিনিসটা কইবেন যেটা শিখছেন আজকে। আমি ধরমু, তার নাম দিয়ে দিয়ে ধরতেছি প্রথম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরশ ভাই আছেন? পরশ, ওকে। তারপরে হচ্ছে পারভেজ ভাই, তানবীর পারভেজ। জি ভাই, আছি ভাই। একটা যে কোনো একটা সাইন কোন বা যে কোনো একটা কোড শিখছেন এমন একটা কোন।
মনে নাই? তিনটা দিয়ে কোড শিখছি। হ্যাঁ, যেই কোনো কোড আজকে শিখছেন, মনে করেন যে এইটা করলে এইটা করা যাবে না, বা এই সাইনবোর্ডটা এইটা কইতেছে, এমন একটা জিনিস বলেন। আমরা 2 ঘন্টা ক্লাসের মধ্যে একটা কোড করেন, আমরা তো অনেক রকমের কোড শিখছি আজকে, ঠিক না? তো একটা যে কোনো একটা মনে করে এখন, না পারলেও সমস্যা নাই, মনে আছে? মানে আমি তো বুঝতেছি না বলবোটা কি, কারণ এখানে তো আমি মানে না দেখাই তো বলা যাবে না। বুঝছেন? না, যেই কোনো একটা মস্ত করেন, যেমন কতক্ষণ আগে আমরা শিখছি 50 কিলোমিটার ঘন্টার বেশি গেলে গাড়ি সাথে সাথে নিয়ে চলে যায় আপনার লাইসেন্স। তারপরে শিখলাম ড্রাগস নিয়ে গাড়ি চালাইলে নিয়ে যায়। তারপরে যে এখন একটা শিখলাম স্টপের মধ্যে। তারপর মনে করেন যে আপনার আরো অনেকগুলো শিখছি, ডাইনে যাওয়া নিষেধ, বামে যাওয়া নিষেধ। হ্যাঁ, মানে যেই কোনো একটা কিছু আচ্ছা মনে নাই, সমস্যা নেই। তারপরে আমি আরেকজনে ধরতেছি, ইসলাম ভাই আছেন? জি জি। হ্যাঁ ভাই, একটা যে কোনো একটা কোড কোন মনে আছে যেটা? মনে তো আছে অনেকগুলো, তো আমি একটা বলি সেখান থেকে। যখন একটা সাইকেল আমার ডাইনে থাকবে, তো যদি তার রাস্তার সামনে শেষ হয় আমার, এবং সামনে গাড়ি আছে এবং স্টপ আছে, থামানো আছে, তাহলে আমি আমিও যাইতে পারবো না। এই মুহূর্তে আমার গাড়ি চলন্ত করতে হবে, মানে স্পিড কম করতে হবে। ওকে, ঠিক আছে, ট্রেভিয়া। তারপরে সেলিনা আপু আগেই ভাগছি। সেলিনা আপু কে আছেন? যেটা 50-এর 70 থাকে হ্যাঁ, একটা ওটা। ওকে, আচ্ছা অসুবিধা নেই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, পারভেজ ভাই, তানভীর পারভেজ জি ভাই। ভাই, জি ভাই। আপনারা ইজি করে দেই। মনে করেন যে আমরা চৌরাস্তায় আছি, হ্যাঁ, জি। চৌরাস্তায় আছি, আমরা দ্বিতীয় রাস্তা ধরবো বরাবর, তাহলে কি করতে হইব? আমরা কি ইন্ডিকেটর দিমু না দিমু না? অবশ্যই দেবো ইন্ডিকেটর। আমরা ডাইনে গেলে ডানে ইন্ডিকেটর দেবো। না স্যার, না, দ্বিতীয় রাস্তা, দ্বিতীয় রাস্তা। না তাহলে দেবো না। না, দ্বিতীয় রাস্তা হ্যাঁ, সোজা তাইলে গেলে দিব দেবো না, না। জি, দ্বিতীয় জি। রাস্তা হইলে দিব না। কিন্তু প্রথম রাস্তা হইলে ডান দিকে দিব, বা তৃতীয় রাস্তা হইলে বাম দিকে, দ্বিতীয় রাস্তা হইলে দিব জি। না। দেবো ওকে, না। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, এনে ধরি। আচ্ছা। আলা এখন সালের মধ্যে রানা ভাই একটা কোড কোন, জোরে কোন। বাধ্যতামূলক যদি লাল বৃত্তের ভিতরে হ্যাঁ, দুই দিকে মাপ দিয়ে দিচ্ছে, গাড়ির চওড়া তাহলে লিফটে ঢুকতে হলে ওকে। 5 মিটার বেশি হলে লিফটে ঢুকতে পারবে না। হ্যাঁ, এই যে সাইনবোর্ডের কালার কি? লাল বৃত্তের লাল বৃত্তর ভিতরে, হ্যাঁ, সুন্দর হয়েছে, হয়েছে। লাল বৃত্তের তারপরে এই যে আপনার নাম দে ভাই, বলেন একটা কোড কোন। আমি যে ওইটা শিখছি, যেমন ধরেন সাইকেলটা যে এটা দিয়ে ইয়ে করছিল, যেমন আমার এই এরিয়াতে ইয়ে করছিল, ওকে, ওই জায়গাতে আমার বলছে যে আমি নিজের কন্ট্রোল রেখে গাড়ি চালাই দেবো, ওই হয়তো মোড় নিয়ে আমার আমার হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আপনার নামটা জানি না, আপনার নাম কি? ওসমান ভাই। ওকে, আপনি একটা কোড কোন। যেমন আমি পুরো সিটির মধ্যে যাই, গাড়ি চালাবো 50 কিলোমিটার। হ্যাঁ, পুরো সিটিতে 50 কিলোমিটার, গাড়ি হ্যাঁ, চালাবো শহর গ্রামে তখন চালাবো 70 কিলোমিটার। 70 কিলোমিটার। ওকে, ট্রেভিয়া ভাই। সুলেমান খান ভাই। আজকে অলরেডি ভালো শিখলাম যে কালো সাইনগুলা, হ্যাঁ কালো সাইনগুলা আসবো, হ্যাঁ, কালো সাইনবোর্ড আসবে তখন নিষেধাজ্ঞাগুলা শেষ হয়ে গেছে। নিষেধাজ্ঞা শেষ। ওকে, ট্রেভিয়া। উনি বলতেছে কালো সাইনবোর্ড যখন আসবে তখন নিষেধাজ্ঞা শেষ। আরেকজনে বললো শহরে 50, গ্রামে 70। একজনে বললো ওই যে আপনার লাল বৃত্তের ভিতরে গাড়ি ওভারটেক করা নিষেধ, এটি বললেন না? না, ওই যে মানে ওচা নাকি কোনটা বললেন? ও, গাড়ির চওড়া, মানে এত মিটারের বেশি গাড়ি ঢুকা নিষেধ। আরেক ভাই বললো সাইকেলের কথা। হ্যাঁ, ট্রেভিয়া, আমরা অনেকগুলো জিনিস শিখছি, ঠিক আছে? কন্টিনিউ ক্লাস করলে আপনার 1 মাস পরে দেখবেন সবাই সবকিছু বুঝে গেছি। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা অংশগ্রহণ করছেন, যদিও অনেকে 4 জন চলে গেছে। আমি আগেই প্রশ্ন করার আগেই দেখা গেছে তাদেরকে বিদায় দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, সামনের ক্লাসে আবার কালকে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কোডটা আগে দিয়ে দিন কালকে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব ইনশাল্লাহ। গ্রুপে। আসসালামু আলাইকুম।